একা যাইবা একা, সঙ্গে তো কেউ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইতুল্লাহ জুড়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব সদর মুহতারাম, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বী সাহেব হল, মায়ার নজওয়ান ভাই হল, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ গিয়ে পৌঁছের বাড়িঘরে থাকা সম্মানিতা মা আর বইন হল, আল্লাহ তাবারকা ওয়া তাআলা লাখ করোর শুকর যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে এক মসজিদরে কেন্দ্র করিয়া দিনর নিসবতে কোরআনে করিমের মজলিস, মাগফিরতের মজলিস, গুনাহ তাকি পাক সাফ হওয়ার মজলিস, ফরিস্তাগলর মজলিস আমরা কিছু বয়ান তোরে হইবার আর আরও কিছু বয়ান তোরে আল্লাহ শুনবার তৌফিক দিছেন। আমরা সর্বপ্রথম অন্তর অন্তঃস্থল থাকি একবার জোরে সুরে আল্লাহর দরবার প্রত্যেকে আমরা শুকরিয়া আদায় করি। হক আলহামদুলিল্লাহ, আরও জোরে হোক আলহামদুলিল্লাহ। যে ভাই হর রাস্তাঘাটে আসছেন, দোকানও আসছেন, বাড়িতে আসছেন, বিভিন্ন জায়গাত উপাত আসছেন, প্রত্যেক বাইয়ান্তর খেদমত আমি এক নালায়েক গুনাহগারে আরজ করিয়ার ভিতরে জায়গা আছে সকল বাইন একবার ইয়া শরীক হোকা। কারণ দুনিয়ার জমিনও যত জায়গা আছে পৃথিবীর জমিনও কোনো জায়গাত বাই মাগফিরতর ওয়াদা নাই যে জায়গার মধ্যে দিনর আলোচনা হয়, কোরআন আর হাদিসর কত হল হয়, এই জায়গার মধ্যে মাগফিরতর ওয়াদা আছে, কোনো শক শুবা নাই। আজ আমরা আসি খাইল তাহমো কোনো গ্যারেন্টি নাই। আজ যদি আল্লাহ এই জমাতরে মাফ দিলায়,
কাইল কিয়ামতর দিন আমরা হস্তাই মোহায়েরে হায় কিতা লাগি আমরা মজলিস আইয়া শরিক হইলাম না। ওটা লাগি এই টাইম আইবার আগে আগে সকল বাইয়ন্তর খেদমত আমি আরজ করি আর তশরিফা নকুয়া বাড়িঘরের মা বইনকল যারা আসেন গপ সব বাদ দিয়া মেহরবানি করিয়া আপনারা আমলর নিয়তে ইনশাল্লাহ হুনজ্ঞ ফায়দা হইব। যদি খনেওয়ালা হুন্নেওয়ালা দুইয়র ভিতরে এখলাস থাকে না, খলসিয়ত থাকে না, তে আস্তা জিন্দগি আমি ওয়াজ করমু, আস্তা জিন্দগি আপনারা শুনবা, কোনো ফায়দা হইতো নাই। আমার 1 নম্বর কত হইল আমি যে খনেওয়ালা আপনারা হুন্নেওয়ালা প্রত্যেকরে আল্লাহ আমল করবার আল্লাহ তৌফিক হোক আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহতর বাই দুনিয়ার জমিন কোনো অভাব নাই। আম তৌরে দিনের আলোচনা ওর জাগায় বজাগায় ওর, কিন্তু আমি আমার কথা কইয়ার কথা আমি আপনারা আমল করিয়ার। ওটা লাগি ওয়াজ তো এখানে মোবাইল খুললেও পাইবাই, কোন ওয়াইজর কোন লানির ওয়াজ লাগে, কোন মাসলা লাগে, সকল তাগর কমলর তলে হামাইয়া দেখতে ফাড্ডায়, কোনো অসুবিধা নাই। কিন্তু আমার আরও জইল আমরা এই জমাত তাকে কিছু সামান লইয়া যাইতাম, এই মজলিস তাকে কিছু জিনিস লইয়া যাইতাম, আর মৌত পর্যন্ত এইটার উপরে আমরা আমল করতাম। মৌত কোন দিন আইব কোন সময় আইব হইয়া আইতো নাই, বাদে মৌত আবার বাদে হস্তাইলে খামাইতা নাই, খবর যাবার বাদে হস্তাইলে খামাইতা নাই, হাসরের ময়দানও খান্দিলে খামাইতা নাই। আর এই মজলিসও যদি আমরা খান্দি, এই কান্দা খাইল কিয়ামতর ময়দানও নাজাতর জরিয়া নাজাতর উসিলা আল্লাহ বানাই দিব। সুবহানাল্লাহ। ভাই হল দুস্থ হল আর বুজুর্গ হল, আমার গলার অবস্থা বেশ ভালো নাই, গলাও ভাঙ্গা, আখতা হেরের ওয়াজ থাকে, আর আখতা যদি গলা বইতে পারেন নাতে খালি ভাঙ্গিব। ওটা লাগিয়া একদিন মাঝে মাঝে 2 দিন বাদে ওলা ওয়াজ থাকের। আমরা তো আইলা ফয়লা করি এলা কিচ্ছু না, অক্টোবর থেকে ধোয়া শুরু হয়েছে, আর আখতা ঠান্ডাও কিছু লাগছে, গলাও ভাঙ্গা। আল্লাহ যে পরিমাণ তৌফিক দিব আপনার সামনে কিছু আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটাইয়া মোল্লা বেটায় ওয়াজ করলাম আর দিলাম টান, কইলে না ঠিক আছে মোল্লার আওয়াজ দিবাই কিতা করতাম, বাড়িতে গিয়া কইবা বলে না ওয়াজ যেহেতাও কিন্তু টান দেখলেনি, টানোর কোনো দরকার নাই, টানোর লগে খতা কিতাম হিসাবে কইতরা ওখান গাইড বান্ধিয়া লইতাম, ওখানোর উপরে আমল করতাম, কইতাম পারমু আবাও সাকসেস আর যাবাও সাকসেস। আইবার টান ওখান লইয়া যদি যাই বলে মোল্লা টান দেখলেনি, বলে কইসন গোটা ইটা বলে বেশ শিখাইস না, টান মানতে লাগবো। ভাই টানও আছে হুনতা, কিন্তু ভাই আমলর নিয়তে হুনতা। আমার ভাই হল, আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনে করিম তাকিয়া মুক্তসর 2 আয়াতে করিমা আর মুক্তসর 2 হাদিসে পাকের টুকরারে তিলাওয়াত করছি। এই আয়াত আর হাদিসে পাকের সামনে রাখিয়া আপনার সামনে সামান্য সময় আলোচনা করমু, যদি আল্লাহ আমারে তৌফিক দে। ভাই হল, দুস্থ হল আর বুজুর্গ হল, এই দুনিয়ার জমিনও আমরা খেয়েও রইতাম নাই, এখানে আমরা বালা জানি এই দুনিয়ার রনেওয়ালা খেওয়া সন্নি মজলিস তুলতে পারবেন। বলে আমি এই দুনিয়ার জমিন থেকে যাইতাম না, ইলা কোনো ভাইয়া না সন্নি মজলিস, ভাই হাবুই যাবা লাগবো, কিন্তু যাবার ডেট জাননি। একজন ভাইয়ে কইতে পারবেন, এক ভাইয়ে কইতাম পারতাম না কোন দিন মৌত আইব, কিন্তু জন্মর ডেট যদি নখাত লাগি প্রায় বাইয়ানতে হাত তুলিয়া কইবা আমি বড় করি গলো লেখিয়া রাখছি, কিন্তু ভাই জন্মর ডেট জানি কিন্তু মৃত্যুর ডেট আমি জানি না। আর মনে করি আর এই দুনিয়াই গান আমার, দুনিয়াই হইয়া পেরেশান হইয়া এই দুনিয়ার দুঃখের মধ্যে আমি হামাইয়া খালি হাবুডুবু খাইয়ার দে। ভাই এই দুনিয়ার মহব্বতরে আমরা হরাইতে লাগব, এই দুনিয়ার মায়ারে আমরা হরাইতে লাগব। এই দুনিয়া আমরা পিছনে ঘুরিত, আমরা দুনিয়া কিতা করি জাননি, আমরা দুনিয়া ইগান আগে দিয়া চলি, আর দুনিয়া ইগান আমরা করে দিতাম আসিল, এই দুনিয়ার মহব্বত ইগান আমরা আগে দিয়া আমরা অন্তর ঢুকাইয়া আমরা জমিন ঘুরিয়ার। এই দুনিয়া ইগান ভাই চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী, ইয়াদ রাখবা। এই দুনিয়া শুরু হইছে একদিন, এই দুনিয়ার নিজাম একদিন শেষ হয়ে যাইব।
18,000 মখলুকাত এই জমিনও আসইন, এরাও রইতা নাই, আসমানও রইত নাই, জমিনও রইত না, কুল কায়নাত রইত নাই, সকলটা দুলিশাত হইয়া যাইব রে ভাই। এই পৃথিবীও আপনার স্থায়ী নাই। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমরা এই দুনিয়ার জমিন সারিয়া ভাই যাবা লাগব। আর যাইতাম খানো 3 নম্বর জায়গা হইল আলমে বরজক। আসলাম খানো আলমে আরওয়াহ ইয়াদ রাখবা, কথা কিছু লইয়া যাইতাম। আইসলাম আমরা আলমে আরওয়াহ, রুহর জগত, আত্মার জগত হন থাকি আমরা আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হইয়া আমরা দুনিয়ার জমিনও আইছি। আর এই দুনিয়া এখানে হইল আলমে দুনিয়া। এই আলমে দুনিয়াত দিন তাহমু, বৎসর তাহমু, সেকেন্ড তাহমু, এক বাইয়েও হইতাম পারতাম নাই। সামনে আরো জগতার, যে জগতের নাম হইল আলমে বরজক। আলমে বরজক যাবার বাদে আই দুনিয়ার জমিন তোমার মা আসলা, বাবা আসলা, দাদা আসলা, বহুত মানুষ এই হামসায়াত ই এলাকাত আসলা, নিজর হাতে দরিয়া দরিয়া বাবারে খবর রাখলাই, মারে খবর রাখলাই, দাদারে রাখলাই, দাদিরে রাখলাই, আজ পর্যন্ত খবর পাইছিলাইনি বলে আমার মারে 15 বছর আগে খবর রাখলাম, আমার মায়ে কিতা করডা, আমার দাদিরে রাখলাম, আমার দাদিয়ে কিতা করডা, কোনো খবর বাই দুনিয়ার জমিনও নাই। এই আলমে বরজক আইজ না হয় কাইল নাই ফরু, 1 বছর নাই 10 বছর পরে এই আলমে বরজক একলা যাবা লাগব। আর 4 নম্বর জগৎ হইল আলমে আখেরাত। আল্লাহর সামনে গিয়া একদিন হাবুইল আব্বা এক কইয়া হাজির দেবা লাগবো ভাই, যে আল্লাহ দুনিয়ার জমিন ফাটাইছেন এবাদতর লাগিয়া, আর এই আল্লাহর সামনে আমরা একদিন গিয়া উপস্থিত হইতে লাগবো ভাই। কিন্তু আমরা দুনিয়ার জমিন, দুনিয়ার ফেরবর মধ্যে ফরিয়া, দুনিয়ার দুঃখের মধ্যে ফরিয়া আমরা নিজে বরবাদ হইয়ার। যে ইমানে আপনার বাজার থাকি আনিয়া এই মজলিসও বয়াইতে পারেন না, যে ইমানে গান বাজনা হুনা থাকিয়া আমরা রে বাঁচাইতে পারেন না, যে ইমানে ফাঁসত জমাত শহীদ নমাজ পড়াইতে পারেন না, যে ইমানে সুদ থাকি বাঁচাইতে পারেন না, যে ইমানে গুস থাকি বাঁচাইতে পারেন না, যে ইমানে ফরল হক থাকি বাঁচাইতে পারেন না, যে ইমানে আপনার বালা কর্ম করাইতে পারেন না, দিলওয়াত দিয়া হোসেন ভাই ও ইমানে আপনার আমারে ভাই কিলা সাহায্য করত ভাই। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এই দুনিয়ায় গান ভাই ক্ষণস্থায়ী চিরস্থায়ী নাই। এই দুনিয়া আইজ আছে খাইল থাকতো নাই, আমি আইজ আছি খাইল থাকমো কোনো গ্যারান্টি নাই। এই দুনিয়ায় গান হলো ভাই মুসাফির খানাম, দুনিয়া মুসাফির খানাম, কবর আখের ঠিকানা है, कहीं आगे रवाना है, कहीं पीछे रवाना। এই দুনিয়া ভাই মুসাফির খানাং, কেউ আগে যাইমু কেউ বাদে যাইমু রে আল্লাহর গোলাম হল। এই দুনিয়ার জমিন থাকি যাবা লাগব না, গিয়া কোনো নিস্তার নাই। নিজর হাতে দরিয়া দরিয়া মারে খবর তৈলায়, নিজর হাতে দরিয়া দরিয়া বাবারে খবর তৈলায়। 20 বছর আগে বাবারে খবর তৈলায়, আজ পর্যন্ত খবর পাইলাই নাম। মারে খবর তৈলায়, কত মানুষরে নিজর হাতে দরিয়া দরিয়া খবর তৈলায়, আজ পর্যন্ত খবর পাইলাইনি। আমি তো দুনিয়ার জমিনও যেটা মনে হয় তা করিয়ার, কিন্তু আমার বাবার খবর আমি লইলাম নি, আমার মার খবর আমি লইলাম নি, আমার আত্মীয় স্বজনের খবর আমি লইলাম নি। ওলা আইজ না হয়ে খাইল নাই ফররে আল্লাহর বন্ধ হল। এই দুনিয়ার জমিন থাকিয়া আপনার আমারে ওলা নিয়ে থইয়া আইবা, আমাদের খবর লনেওয়ালা খেয়ে দুনিয়ার জমিনও থাকতো নাই। কিন্তু আমার 1 নম্বর আলোচনা হইল, ও জওয়ান হল, ও বাড়ি ঘরের মা বোন হল, তোরা খেয়াল কর, এই দুনিয়ার জমিন থাকি যাবা লাগবো না, গিয়া কোনো নিস্তার নাই। আমরা গীতাম কত বড় বড় গভর্নর হল দুনিয়ার জমিনও আসলা, কত ক্ষমতা দেখে নেওয়ালা মানুষ হল দুনিয়ার জমিনও আসলা। আজ ক্ষমতা তৈয়া আল্লাহ এই পৃথিবীর জমিন থাকি আল্লাহ সরাই দিলাইছে রে ভাই। ওলা আইজ না হয় খাইল নাই ফরু, এই দুনিয়ার জমিন থাকি ভাই যাবা লাগবো, কিন্তু খালি হাতে লইয়া গেলে খাইল কিয়ামতের ময়দান জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এই দুনিয়ার
জমিনও আপনার ও যেন আলোচনা আমরা শুনিয়ার কিয়ামতের ময়দানে কইতে পারতে নাই। এই আপনার এই জায়গায় কিয়ামতের ময়দানও আপনার আমার পক্ষে সাক্ষী দেব হইব আল্লাহ তোমার একদল বন্ধ হলে আয় আল্লাহ বালা বালা বিছনা তৈয়াং আয় আল্লাহ তোমার কোরআনে করিমের মজলিস গিয়া তারা শরীক হয়ে গেছেন ওলামায়ে গ্রাম হলে কোরআনে করিম থেকে আলোচনা করছেন কিন্তু আপনার আজ হাসরের ময়দানও তারা আপনার জাহান্নামী বনে গেলা সামনে ফরক লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমরা তো প্রায় দিন মাথি আর ও খাইলো আছে আপনার কোন জায়গাতে আপনার গোয়ালিফার ওটা লাগিয়ে বাদর দিনও আছে ওলা একদিন দুই দিন মাঝে ভাগ থাকে না তো কন্টিনিউ চলিয়া যার। আর যদি আমি মোল্লায় একলাও চিল্লাই কইবে না বেটিনতে কইরা মোল্লায় মাইক বাজ হেও তার খেসের আমার ভাই সাহেব তো বাড়ির আর তোরা জুড়ে যদি আমরা হবদ করি মারি ভাই আমরা তো এখানে গত বছর ইয়াইদ আছে সকালে ওয়াজ করছি আমার বাড়ির দ্বারও এক এলাকাত ফজরের বাদে আর বিকালে তেরাবি পড়াইছি আর আল্লাহর জাতর কসম খাইয়া কই আর জানুয়ারি ফেব্রুয়ারি একদিন গত বছর খালি আছিল না দুইটা তো নিচেও আছে আর একটা তো থাকবো ওটা লাগিয়ে এর বাদে আল্লাহ আবু আপনার দোয়ায় আপনারা জায়গাত আমরা হাবুই আছি। আমার আজিজ হজরত মৌলানা আমজদ হুসাইন সাহেব কত মুকর্রিরে খালিম কত জয়ীদে খালিম আইজ আল্লাহর বন্দা বেমার আল্লাহ তান বেমারটে শিফা দিছেন কিছু আমরা প্রত্যেকে দোয়া করতাম হজরত মৌলানা আমজদ হুসাইন সাহেবর বেমার দে আল্লাহ শিফায় কামেলা আজলা দাইমান সি ফরমাতা আল্লাহ আল্লাহুম্মা আমিন। তোরা একবার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ ওইছে না আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রৌশন কলিমার সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহর এক বান্দা 100 টাকা সদকা করছেন আল্লাহ তান সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক গা এর খাতিরে জিন্দা মুর্দা तमाम ने माफ করে দেব গা ইনশাআল্লাহ হাবুয়ে তুদরা লাস্টে সদকা দিবা বারে যে ভাই হল আসুন মেহেরবানি করিয়া আরজ করিয়া আপনার তশরিফ আনক গা। আমি আপনার ওয়াজ সিদ্রি যাইব আমি খোয়াত আসলাম আলমে দুনিয়া এই আলমে দুনিয়ায় আইজ না হয় খাইল নাই কমান নয় ভাই যাবা লাগব এই দুনিয়ায় গান মুসাফির খানা কিন্তু কিতা লইয়া যাইতাম তোরা খেয়াল করং ও বাড়িঘরের মা বই নকল আমার জোয়ান ভাই আইনার বনি নকল ইয়াদ রাখ এই দুনিয়ার জমিন থাকি ভাই যাবা লাগব দুইও চোখ মুজিয়া দেখ এই দুনিয়ার জমিনের রানেওয়ালা কোনো মানুষ দুনিয়ার জমিন নাই কত শক্তিওয়ালা মানুষ এই জমিন দেখলাম আইজ এরা খবর বাসিন্দ হয়ে গেলাম ওলা আইজ না হয় খাইল নাই ফরুং এই দুনিয়ার জমিন থাকি আপনার আমার ভাই খবর তো যাইব এই দুনিয়া হইল গণস্থায়ী এই দুনিয়ার থাকি আপনার আমার যাবা লাগব কিন্তু যাইবার আগে আগে যাইবার সামান ওখানে আমরা জোগাড় করে লাইতাম। আমার আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইতরাং এই দুনিয়ার জমিন ইনসান এবং জিন্নাত রে আল্লাহ বানাইছে ভাই একমাত্র ইবাদতর লাগি আর কোনো উদ্দেশ্য নাই। আল্লাহ কাল কিয়ামতের ময়দান রে ভাই কোন মানুষরে আসরের ময়দান জিজ্ঞাসা করতো না ও আমার বান্দা দুনিয়ার জমিন তোরে আমি পাঠাইলাম কিতা লাগে তুমি ম্যাট্রিক পাস করলে না হাইয়ার সেকেন্ডারি পাস করলে না কিতা লাগে ডিগ্রি পাস করলে না কিতা লাগে আপনার এমএ পাস করলে না তোমার আমারে প্রশ্ন করতো না রে আল্লাহর বান্দা হল কিন্তু এই জীবনী কান কোন খেজে তুমি খরচ করিয়া গেছো কাল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে জবাব দেবা লাগবে রে ভাই। আমার খান কত জওয়ান ভাইয়ান ভাই মাতারে আল্লাহ পাগল বানাইয়া দেওয়ানা বানাইয়া জমিন গুরানি লোয়ার আমার খান কত ভাইয়ান মেডিকেল উত্ন খান দিতেছে চাইত্রা রে ভাই আমার খান কত ভাইয়ান তোরে আল্লাহ
ব্রেইন আউট করিয়া জায়গায় জায়গায় ঘুরাইতরাং আমার এখন কত জোয়ান বাইন বালাবালি বারোইয়া মেঘালয় যাইতরা মিজোরাম যাইতরা বা চেন্নাই যাইতরা বেঙ্গলোর যাইতরা ভাই কয়েকদিন বাদে দেখা যায় আমার ভাই আপনার যাইবার সময় মা থইয়া গেল বাবা থইয়া গেল ভাই বিরাট হল থইয়া গেল ছোট ছোট আপনার মেয়ে ছেলে হল থইয়া গেল কয়েকদিন বাদে দেখা যায় আমার বাইরে বাক্সবন্দি করিয়া খালা ফেলেক দি আল্লাহর বন্দারে করো আন্ডারে ভাই আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল এই মৌতর চিন্তা মৌতর ডর আমরা হর সময় আমরা অন্তরের মধ্যে আমরা জায়গা দিলাইতাম রে ভাই এই দুনিয়ার মায়ারে আমরা হরাইলাইতাম আর আখেরাতর মায়া ওখান আপনার আমার অন্তরের মধ্যে গাতিলাইতাম রে ভাই ও সময় আমার চিন্তা থাকতো এই দুনিয়ার জমিন হঠাৎ ভাই মৌতাইব হইয়াইতো না হঠাৎ মৌতাইব হঠাৎ পাইবে আজরাইল হাজির হয়ে গেছেন রে ভাই কোন হালত মৌতাইব কেউ কইতে পারতাই না ও জোয়ান ভাইয়ান গুমর হালত হইব না রাস্তাঘাটে হইব না বেমার ভরিয়া হইব কেউ কইতে পারতাই নাই কিন্তু বাইরে এই দুনিয়ার মায়া আমরা হরাইলাই আমাদের অন্তর আল্লাহর ডর আর খৌফ আমরা অন্তর পয়দা করিলাই যে মানুষে দুনিয়ার জমিন মৌত ডরাই যায় যে মানুষে ও কথা অন্তর আনিলাই আমি তো একদিন এই দুনিয়ার জমিন থাকি যাবা লাগবো আমি তো এই দুনিয়ার জমিন ছাড়িয়ে খবরও যাবা লাগবো এই ডর যদি আল্লাহর বন্দায় অন্তর আনিলাই এই আল্লাহর বন্দায় কখনো গুনার কাম করা সম্ভব হইত নাই সাল্লাল্লাহ बोरिंग भाषी के साथ दुआ करता जी अल्लाह से मुझे तो उनको चाहिए बोरिंग पत्र था बोरिंग भाषी বোরিং ফাঁসি গেছে আল্লাহর এক বন্দা একটা মুরুখ দিছন আল্লাহ তান সদকারে কবুল ফরমাক গা তান বিপদ আপদ থাকি আল্লাহ রক্ষা করক গগলে হোক আল্লাহুম্মা আমিন আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল रहीमा बेगम 100 টাকা রহিমা বেগম এক বইন 100 টাকা সদকা করছেন আল্লাহ আমার বনির সদকারে কবুল আর মঞ্জুর ফরমাক গা এর খাতিরে জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ভাই গল ফাতারে সাইবা না আমার ভাই সাইবা আন্না মুল্লাহ কইমু একটা হুনবা রক্তা আমল করবা রক্তা ওটা লাগি আমার এক নম্বর আলোচনা ভাই তুরা খেয়াল করবা এই দুনিয়ার মহব্বত রে আমরা ভাই হরাইলাইতাম আমরা দুনিয়ার মহব্বত যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে আমরা সরাইছি না ভাই আই দুনিয়ায় কইয়া পেরেশান হইয়া ঘুরিয়ার এই দুনিয়ায় কিন্তু জাগাত রইব আইজ না হয় কাইল তোমারে থইয়া আওয়া হই যাইব রে ভাই আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল আমার আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা এই দুনিয়ার জমিন আল্লাহ ইনসান এবং জিন্নাতে প্রেরণ করেছে একমাত্র ইবাদতের লাগি আর কি কোনো উদ্দেশ্য নাই আইজ আমাদের আপনার আমার তো ওয়াজ হনিয়ার কত দোয়া দুনিয়ার জমিনও আছে আই 24টা ঘন্টা বাই এবাদত কাটাই যায় যদি লাইনে কাটাইতাম পারি আমরা মনে করি ঘুমাইলে মনে হয় এবাদত নাই বন্ধ খামো গেছি মনে হয় এবাদত নাই আমি রাস্তার সময় আটিয়া যাই আর কোনো এবাদত নাই ভাই 24টা ঘন্টা আপনার এবাদতের মধ্যে কাটাইল যায় যদি লাইনে বাই কাটাইল যায় আমরা তো উলামায়ে কেরামলে হইয়া গেলা না আমরা আমল করি এক দুয়ার মধ্যে দুনিয়ার সকলটা হামাই গেছে কিচ্ছু যদি পাই না আমরা নমাজ পড়িয়া কিবা তো কোনো জাগাত গিয়া আমরা যদি কই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ও এক বাচ্চা 100 টাকা সদকা করছে আল্লাহ সদকারে কবুল ফরমাক গা আমার ভাই হল এই দোয়া যদি আমরা হর দিন আল্লাহর বন্ধ হলে করি আয় আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আয় আল্লাহ আমার দুনিয়ার জমিনের জিন্দেগিরে আপনি সুন্দরময় বানাইয়া দাও আয় আল্লাহ দুনিয়ার জমিনে সুন্দর বানাইয়া দাও ওয়া ফিল আখিরাতি হাসানা আমার আখিরাতের সুন্দরময় জীবন বানাইয়া দাও ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ জাহান্নামের আগুন তাকিয়া আল্লাহ তুমি আমারে রক্ষা করিও দুনিয়ার জমিনে যা কিছু আছে হামাই গেছে আখিরাতও হামাই গেছে আর জাহান্নামের আগুন তাকি যদি আল্লাহ বাঁচাইলায় দুনিয়ার জমিনে যদি আল্লাহ শান্তি রাখিলায় আখিরাতও শান্তি রাখিলায় আর জাহান্নামের আগুন তাকি আল্লাহ যদি বাঁচাইলায় ভাই আপনার আমার কোনো চিন্তা নাই কোনো ডর নাই কোনো ভয় নাই লা মাহদুদ জিন্দেগি ভাই যে জিন্দেগির শুরুয়াত আছে আপনার শেষ নাই রে ভাই
কিন্তু এই দুনিয়ার জমিনের সামানো খান এই দুনিয়ার জমিনও জোগাড় করে যাবা লাগব। ও মুরব্বী সাহেব হল আমার মায়ার জোয়ান বাইন হল খেয়াল কর, আল্লাহরে ডরাই বালাখান যদি আমরা ডরাই যাই, আল্লাহর কাছে আমরা তওবা করবালাখান যদি তওবা করিলাই, আল্লাহরে ডরাই বালাখান যদি ডরাই যায়, এই বন্দায় কখনো গুনাহ করা সম্ভব হইতো নাই। এই দুনিয়ার জমিন কত ওয়াজ নসিহত দুনিয়ার জমিন হনিয়ার দে আল্লাহর বন্ধ হল, কিন্তু ভাই আমরা আমল করিয়ার না, যার কারণে আমরা বেজ্ঞার হইয়ার। ও যেত বায়ানি মজলিস বত আসন, যতদিন বাঁচিতাম এই মজলিস বইয়া আমরা তওবা করতাম। আল্লাহ আয় আল্লাহ তুমি মৌলার কাছে আমরা তোরা খাইলাইছি আইয়া, আমি বালি কইছি মান তাকিয়া আজ পর্যন্ত যত নমুনার গুনাহ সগীরা হোক কবিরা হোক জানিয়া হোক না জানিয়া হোক যত গুনাহ করি লাইছি, আল্লাহ নেক মজলিস হইয়া আমরা তওবা করিয়ার আমরা জীবনে আর গুনাহ করতাম নাই। আল্লাহ আমরা জীবনে গুনাহ করতাম নাই। আল্লাহ আমরা তোমারে ডরাই গেছি। আমার আল্লাহ ফরমাতা বন্দারে তোমরা যদি তওবা লাখাইন তওবা জমিন করিলাও, আমি আল্লাহরে ডরাই বালাখাইন ডরাই যাও, আমি আল্লাহরে তওবা করিলাও, এই জীবনে তোমরা নমাজ সারিছ, মিছা মাতিছ, হারাম খাইছ, দুগুরি দরবার লাগাইছ, ফরর হক মারছ দুসরা কথা, কিন্তু আল্লাহর কাছে যে তো গুনাহ দুনিয়া জমিন করছি ভাই, আমার আল্লাহ ফরমাতা বন্দারে তোমরা ডরাইয়া আমি আল্লাহর কাছে তোমরা তওবা করিলাও, আজ থেকে তোমরা গুনাহ করিও না। আমার আল্লাহ ফরমাতা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমরা দুনিয়ার জমিন ভাই গুনাহ করেছি, আমার আল্লাহ ফরমাতা বন্দারে হে ইমানদার হল, হে মায়ার বন্ধ হল, তোমরা কাটি দিলে আমি আল্লাহর কাছে তওবা করিলাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ মাফ করে দিলাই। মোকা সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বাইতুরা জুড়ে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলেন কাল্লা ফেরাউন দিল কত জ্বালা, আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দেও জান্নাতের তালা, লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। যে ইমানে ভাই আমরা অনরে আপনার কলব লড়াইতে পারেন না, দিল খুলিয়া এই দোয়া পড়তে যদি আমরা মারা যাই, নবীদে ফরমাত তারা লাকিনুহুম ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহর বান্দার শেষ কথা বারইব কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তার ঠিকানা হইব জান্নাত। ওকা সুবহানাল্লাহ। ওটা লাগি আল্লাহর নাম লইতে এখানে দিল খুলিয়া পড়িতাম, যদি আমার মৌত হয়ে যায় তে নবীজে ফরমাতরা যার শেষ কথা বারইব লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, তার ঠিকানা হইব জান্নাত। হোক সুবহানাল্লাহ। ওটা লাগি আল্লাহর নাম লইতে দিল খুলিয়া আমরা আল্লাহর নাম লইতাম। হযরতে মুসা কালিমুল্লাহ বহুত গরম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, ওগো আল্লাহ আপনি আমারে ওলাই দোয়া আপনি আমারে শিখাইয়া দাও, যে দোয়া আমি মুসা কালিমুল্লাহ সব সময় তুমি মওলারে আপনার স্মরণ করতাম পারি। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কইলা, ও মুসা কালিমুল্লাহ তুমি সব সময় পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, এ পরবর্তীকার আলম, এ রব্বুল আলামিন, এই দোয়া প্রত্যেক মানুষে জানে, আমি আপনারা স্পেশাল কোন দোয়া আমি মওলানা আমার শিখাইয়া দিতাই। ওই সময় আল্লাহ রব্বুল আলামিন কইলা, ও মুসা কালিমুল্লাহ সাত আসমান আর সাত জমিন যদি এক পাল্লার মধ্যে তোলা হয়, আর শুধুমাত্র আমার লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লার মধ্যে তোলা হয়, আমার লা ইলাহা ইল্লাল্লাহ পাল্লা ওজন হয়ে যাব সুবহানাল্লাহ। ওটা লাগি দিল খুলিয়া হর হালত হর সময় আপনি খেটর মারো গেছেন ভাই, আপনি দান দাইতরা আপনি বলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ
আপনি বাজারও হাটিয়া হাটিয়া যাইতরা আপনি তসবিহাত আদায় করি রাখবা কিচ্ছু যদি ফাইন না খালি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আপনার রাত ঘুম লাগে না, আপনি দোয়া পড়িছেন ভাই। আপনার হাদিস শরীফের মধ্যে আইছে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন যে আল্লাহর বান্দায় কমপক্ষে আপনার 10 বার পড়িব সূরা ইখলাস শরীফ পড়িব রে ভাই। ইয়াদ রাখিও কইন লগে লগে কুল হুয়াল্লাহ শরীফ যদি কোনো বান্দায় রোজানা 10 বার পড়িলাই জান্নাত এখান ঘর আল্লাহ বানাই লইন হোক সুবহানাল্লাহ। 20 বার যদি আল্লাহর বান্দায় সূরা ইখলাস শরীফ পড়িলাই দুখান জান্নাতের বাগান আল্লাহ বানায় রাখেন রে ভাই। 30 বার যদি আল্লাহর বান্দায় পড়িলাই 3 খান জান্নাতের ঘর আল্লাহ বানায় রাখেন রে ভাই। এই সূরা কুল হুয়াল্লাহ আমরা সকল ভাই এনতে ভাই সকল মা বইন কলে ভাই এই কোরআনে কারীম আপনার যদি আমরা পড়াই তাকে আরম্ভ করি দেই আয় আল্লাহ যতক্ষণ পর্যন্ত রোজানা কমপক্ষে আপনার 10 বার সূরা ইখলাস শরীফ পড়িছি না আল্লাহ আমি ঘুমাইতাম নাই। যদি আদত করিলাইন যদি পড়া আরম্ভ করিলাইন আর আল্লাহ কইরা বন্দারে তোমরা কইতে পারতে না কাল কিয়ামতের ময়দান আল্লাহ কোন উসরে জরিয়া করিয়া আল্লাহ আপনার আবার জান্নাতি বানাইবা সুবহানাল্লাহ। সাইতে সাইতে দুনিয়ার জমিন শেষ হয়ে যার ও জওয়ান ভাইয়ানারা বনিনি ইয়াদ রাখিও আইজ আসন খাইল থাকবা কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমদার সামনে কবর আমদার সামনে কবর আমদার সামনে কবর রোজ 70 বার খবর ডাকের রোজ 70 বার খবর ডাকের। আমরা কতবার রোজানা খবর দাঁড়াই যাইয়ার একবারও আমরা ডরাইয়ার না। ইলা বাইয়ান আসন খবর পর্যন্ত গরু দীর্ঘা দিকরা দুঃখ লাগে রে ভাই। খবরের মাঝে গরু দীর্ঘা দিতরা ছাগল দীর্ঘা দিতরা মরা জিনিস নিয়ে ফালাইতরা রে ভাই। রায় আল্লাহর বন্দাম আপনার দাঁড়িয়ে যাইতে ডরাইয়া পড়ে পড়ে যায় আর দিন নিয়া ইলা কবরিস্তান খোলাছে। আমার বদরপুর এলাকার কথা কইয়ার ইলা কবরিস্তান খোলাছে ভাই। নিজের মা মরছন নিজের বাবা মরছন নিজের আত্মীয় স্বজন মরছন এর বাদে আল্লাহর বন্দায় বাবার জিয়ারত করতে পারেন না মার জিয়ারত করতে পারেন না দাদা দাদির জিয়ারত করতে পারেন না। কিন্তু আল্লাহর বন্দায় গাই ফালিছে কিন্তু এই গাই দীর্ঘার জায়গা নাই। আল্লাহর বন্দায় নিয়া তার বাবার কবরের উপরে তার মার কবরের উপরে তার দাদা দাদির কবরের উপরে ও কথা দিয়ে রিজাল্ট দের ও আম্মা জান ও আব্বা জান দুনিয়ার জমিন তুইয়া গেছলাই জিয়ারতর সময় নাই আইবার সময় নাই তোমার দ্বারা হইয়া পড়িবার সময় নাই। কিন্তু আমার একটা গাই আছে এই গাইটা নিয়ে তোমার আপনার খবর উপরে আপনার খন্তি দি গাত করিয়া সাবল দিয়ে আল্লাহর বন্দায় গাই গো দিয়ার রিজাল্ট কথা দের ও আম্মা জান এই গাইয়ে যে সেনাই বলা দিব আপনার হে যাইতে পারেন না লাদার সেনা দিয়া আপনার মার বাবারে পুরস্কার দেন দে ভাই। ইলা আমার কথা চাইও না প্রায় কবরস্থান দুঃখ লাগে আল্লাহর বন্দায় বারিশার সময় খাস করিয়া বারিশার সময় প্রায় কবরস্থান গরু দীর্ঘা দেবা যায়। কোনো সময় বয়স পর্যন্ত দীর্ঘা দিতরা গরু দীর্ঘা দিতরা ছাগল দীর্ঘা দিতরা বেটিরা আপনার বড় মুরগা মরছে মুরগিয়ে দরিয়ালে মুরুখ মরইন দেখবাই বান্ডা এন্ডা উড়া মুরগি মরছে না হয় আপনার মুরগা মরছে আল্লাহর বান্দিয়ে কোনো জায়গা ফালাইবার পারি না। তাহলে ছেলে কি বাদ মানুষের করি বেগর মধ্যে পড়িয়া বলে হৌ যেন কবরিস্তান দেখরেনি আমার হৌর আমার শাশুড়ি মরছইন আমার শ্বশুর মরছইন আমার হরি মরছইন আমার স্বামী মরছইন আমি তো কিছু দিতাম পারিয়ান না। 700 টাকার যে মুরগা মরছে ও মুরগাটা নিয়ে কবরিস্তানের উপরে নিয়ে ফালাইয়াও আল্লাহর কসম খাইয়া কইয়ার ভাই আমার চকুর দেখা প্রায় সময় দেখা যায় কবরিস্তানে মরা মুরগ ফালাইল ছাগল ফালাইল আর গরু বয়স তো আম তৌরে আমরা দীর্ঘা দেই ভাই। আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল আইজ কবরিস্তান দেখার বাদে আমরা খানদার না কবরিস্তান দাঁড়িয়ে যাই আর কি আমরা খানদার না। আমার ভাই হল আমার বুজুর্গ হল এই কবরিস্তান আইজ না হয় খাইল নাই ফরো 1 বছর নাই 10 বছর পরে এই কবরিস্তানও যাবা লাগব না গিয়া কোনো নিস্তার নাই। এই কবরিস্তান 3 নম্বর জগৎ হইল আলমে বরজক 3 নম্বর জগৎ হইল ভাই খেয়াল করো আলমে বরজক। এই আলমে বরজক যাবা লাগব নিজের ভাইও যাইতা নাই নিজের আওলাদও যাইতো নাই কুটুম কেশও যাইতা নাই আত্মীয় স্বজনও যাইতা নাই মসজিদের মেসাবও যাইতা নাই একলা নিয়ে তোমার খবর থইয়া আইবা। খবর 2 হালত থাকি 3 হালত হইতো নাই। আমি কইছি 1 নম্বর আসলাম আলমে আরওয়াহ 2 নম্বর আলমে দুনিয়া আর 3 নম্বর হইল আলমে বরজক। এই আলমে বরজক একলা যাবা লাগব মায়ার ফুয়াও
যাইতা নাই, মায়ের আত্মীয় স্বজনও যাইতা নাই, কুটুম কেশও যাইতা নাই, একলা নিয়া তোমারে থইয়া আইবা ভাই, মায়ার খেয়েও লগে যাইতা নাই। ও কিতা সামান ভাই জোগাড় করছ, তোরা খেয়াল করো সাইন, হাবুই তো খবরও যাবা লাগবো, আইজ না হয় খাইল নাই ফরু, খবরও যাইতাম, ও কিতা লইয়া যাইতাম, কিতা রেডি করছি, আর খবরও গিয়ে একলা হতিতাম, সামান কতখান জোগাড় করছি, তোরা খেয়াল করি রে ভাই, তোরা চোখ মজিয়া দেখি এই খবর আজ যদি আমি মোল্লা বেটায় মাতিয়ার কিবা খাইল ইলা সময় শুনবা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এক সেকেন্ডর আশা নাই, তুমি আপনার মরার লগে লগেও যত মায়ার বাবা হয়ে যাও, যত মায়ার মা হয়ে যাও, লগে লগে মসজিদের ইমাম সাহেবরে আইয়া ওলাদে কইব, ইমাম সাহেব আমার বাবা দুনিয়ার জমিনও নাই, আমার বাবার এলান করুক, আমার বাবারে আমার গরুয়ার জায়গা দিতাম না, যে ফুয়ারে তুমি না খাবাইয়া খাবাইলাই, যে ফুয়ার তলে কত টাকা তুমি দুনিয়ার জমিনও করছিলাই, তুমি ডাক্তার বানাইবা লাগি, প্রফেসর বানাইবা লাগিয়া, ইঞ্জিনিয়ার বানাইবা লাগিয়া, ওভারসিয়ার বানাইবা লাগিয়া, ইলা বাইয়েন আসন বিটা পর্যন্ত বন্ধ দিয়া আল্লাহর বন্দায় জমিনও ফোড়া নিল, আর কিন্তু ইলা কাহিনী আছে, আল্লাহর বন্দা ফড়িয়া বড় হইছে, কিন্তু বাবার জনজাত পর্যন্ত আইবার সময় পার নাম, মা আমার জন হন তাকে খরা আমি ছুট্টি পাইছি না, বাবা আমার জন হন তাকে খরা আমি ছুট্টি পাইছি না, আমি টেকা পাঠাই আর আমার বাবার খবর রাখিলাও, আমার মার খবর রাখিলাও, ও জওয়ান বায়ানার বনিনি ইয়াদ রাখিও, এই খবর যাবা লাগব, তুমি মরার লগে লগে তোমার মায়ার আওলা দিকে ইমাম সাহেবরে কইব, ইমাম সাহেব আমার আব্বা জান দুনিয়ার জমিনও নাই, অত কষ্ট করি বিল্ডিং বানাইলাই, বালাখানা বানাইলাই, জাগা মিরাজ লইয়া দিয়া জমিনও গেলাই রে ভাই, ও ফুয়াই মরার লগে লগেও এখানে তিন নম্বর তলার উপরে মারা যাও, 2 নম্বর তলার উপরে মারা যাও, 1 নম্বর তলার উপরে মারা যাও, তোমার ফুয়াই চকিত পর্যন্ত জাগা দেন না, অত মায়ার বিছনা, অতখান গাড়ি আপনার বিছনা রে ভাই, অত আপনার বক্স ফালং কত সুন্দর করে সাজাই রাখলাই, কত ঘুমাইলাই, ও বিছনাত মরার লগে লগে তোমার ফুয়াই তোমার আর জাগা দেন নাম, লগে লগে অন্তাকি বার করিয়া তোমার নিয়ে গোসল করা নিল, আর আনিয়া মাটির মধ্যে সাটি বিছাইয়া তোমার ভুয়ে তোমার মাটির শুয়াইয়া রাখে, আর লগে লগে এলান করিয়া 2-3 ঘন্টা বাদে এই দুনিয়ার জমিন থাকি আপনার আমার একলা নিয়ে খবর থইয়া আবাইব, তোমার ভুয়াই গোসল দেবাইব, আত্মীয় স্বজনে গোসল দেবাইবা, খাবার ভিন্দাইবা, 40 কদম দেবাইবা, তোমার নিয়ে একলা খবর থইবার, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আয় আল্লাহ আমার অত মায়ার বাবা, অত মায়ার মা, আল্লাহ তোমার হাওলা করিয়া, তোমার হাবিবর হাওলা করিয়া রাখি আইলাম, আওলাদে যে সময় রাখি আয় ভাই, আপনার আত্মায় বলে ওলা চায়, হায় রে জাদু, দুনিয়ার জমিনও কত কষ্ট তোর তলে করলাম, না খাবাইয়া জমিনও খাবাইলাম, আমি 10 দিন ফুন্না কাপড় ফিন দিলাম রে জাদু, আর তোমার সুন্দর সুন্দর কাপড় লইয়া দিলাম, আই যত মায়ার বাবারে খিলা তুমি একলা রাখিয়া যারা গিয়া, মায়া তোর ভাই সাইন করে জাদু, তোমার না খাবাইয়া জমিনও খাবাইলাম, 10 মাস 10 দিন তোমার পেটের মধ্যে রাখলাম, তুমি কুচি মারলাই, মা ঘুম থাকি বেহুশ হইয়া উঠিলাম, তুমি ফাও দিলা হাত মারলাই রে জাদু, আমি বোয়া ধরলাম ফাল মারি উঠিলাম, অত মায়ার মারে তুমি কিলা রাখিয়া যারায়, অত মায়ার বাবারে তুমি কিলা রাখিয়া যারায়, আল্লাহর বন্দায় আল্লাহর হাওলা করিয়াম, আল্লাহর রসুলের হাওলা করিয়া তোমার আমারে থইয়া আইবারে ভাই, আপনার আমার বাস বিছাইবা, গোলাবাত্তা বিছাইবা, আর দোয়া পড়বা, আর গোলাবাত্তা বিছাইয়া মাটি দিবার কইবা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, ভাই তোমার আবারে মাটি দিয়া, আপনার মাটি দিয়া জিয়ারত করিয়া 40 কদম আবার লগে লগে ওরে ভাই, তোমার আমার সামনে 2 জন ফরিস্তা আল্লাহ হাজির করে দিবারে ভাই, 2 জন ফরিস্তা হাজির করিয়া দিবা, ও জওয়ান ভাইয়ান 40 বছর কাটাইয়া আরছো, 60 বছর কাটাইয়া আরছো, 30 বছর কাটাইয়া আল্লাহ, এর বাদেও কি খবর ডরায় না রে ভাই, মানুষ মরার বাদেও তোমার কি ডরায় না, তোমার ঘরের কত সদস্য
মারা গেলা এর বাদেও কি তোমার ডরায় না? তুমি গিয়া একলা কিলা রইতায় তোমার কোন অবস্থা হইব রে ভাই? হইরা মানুষে তোয়ার লগে লগে আপনার 40 কদম আবার বাদেও দুইজন ফরিস্তা ইয়া শামিল হইবারে ভাই। আর তোমার মারে 3টা প্রশ্ন করা হইব। এই 3 প্রশ্নের উত্তর যে আল্লাহর বন্দায় বাইরে খবর যাবার বাদে সঠিকভাবে দিলাইব। আমার মুখর মাত নাই, আমি মোল্লা বেটার মাত নাই। আল্লাহর রসুলে ফরমাতরা কবর 2 হালত থাকি 3 হালত হইতো নাই। খেরর খবর কথন জন্নতর বাগান হল থাকিয়া আল্লাহ এক বাগান করে দিবা সুবহানাল্লাহ। আর খেরর খবর কইছন জাহান্নামের গাড়া হল থাকিয়া আল্লাহ এক গাড়া আল্লাহ জাহান্নামের গাড়া বানাইয়া দিলাইব। কইরা আল্লাহর বন্দারে জিন্দা করে হইব ওয়াল বাসি বাদাল মউত। আমরা সবাই মক্তবা পড়িছি আমরা মরার বাদে আল্লাহ জীবিত করব রে ভাই। আর জীবিত করিয়া তোমার আমার 3টা প্রশ্ন করা হইব। 1 নম্বর প্রশ্ন করবা আমার রব্বুকা, তোমার চোখ যে সময় খুলিব তোমার মায়ার ফুয়াও দেখতায় নাই, মারা আত্মীয় স্বজন দেখতায় নাই, কত বন্ধু বান্ধব দুনিয়ার জমিনও আসলা, কুশিলার বাজারও এক লগে সিঙ্গারা খাইলাই, পান খাইলাই, এক লগে চক্কর দিলাই, এক লগে গাড়ি চালাইলাই, এক লগে কত খুশিবাসী তুমি নকলাই রে আল্লাহর বন্ধ কল। আর তুমি মরার লগে লগে তোমার খবরও জিন্দে সময় চিন্তা করা হইব। তোমার মায়ার ফুয়াও বাইতায় নাই, মায়ার প্রতিবেশীও বাইতায় নাই, বন্ধু বাইতায় নাই, একমাত্র ভাইবাই তোমার নামায় আমল হোক সুবহানাল্লাহ। তুমি যেন ফাজত নমাজ পড়িয়া গেছলাই এই নমাজ তোমার দ্বার থেকে সরিয়া যাইতো নাই, রোজাও তোমার দ্বার থেকে সরিয়া যাইতো নাই, কোরআনে করিম তিলাও তোমার দ্বার থেকে সরিয়া যাইতো নাই। এই কোরআনে করিম যারা দুনিয়ার জমিন তিলাওয়াত করব কমপক্ষে কয়জন সূরা মূল যদি কোনো বন্দায় এশার নামাজের বাদে সূরা মুলক যদি তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই সূরা যদি এশার নামাজ পড়িয়া আল্লাহর বান্দা প্রত্যেক দিন আমল করতে পারে রে ভাই, খবর থাকি লইয়া জান্নাত হারাইছে হামানি পর্যন্ত এই সূরা মুলক তোমার দ্বার থেকে সরিয়া যাইতো না। ওগা সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী যে সূরা আছে 29 পারার প্রথম এই তাবারাকাল্লাযী যদি আজ থেকে যত বায়ানতে তিলাওয়াত জানি ও জওয়ান বায়ান আজ জোর করিয়া কইয়া যাইয়া দে আল্লাহর বন্ধ কল বহুত বায়ান দে সবাই মক্তব আমদার মেসাবে আত দরিয়া দরিয়া মুখস্থ করাইলা তুমি পড়া বাদ দেবার বাদ থাকিয়া আজ পর্যন্ত কোরআনে করিম খান বার করিয়া সময় পারে না তিলাওয়াত করার। তুমি মোবাইল দেখি দেখি 3টা বাজারায়, মোবাইল দেখি দেখি 2টা বাজারায়, মোবাইল দেখি দেখি তুমি 2:30টা বাজারায় রে ভাই, কিন্তু তিলাওয়াতের সময় তুমি জমিন ফারায় না। কত কষ্ট করিয়া মেসাবে তোমারে সূরা মুলক মুখস্থ করাইলা, তোমারে সূরা ইয়াসিন মুখস্থ করাইলা, সূরা ফাতাহ মুখস্থ করাইলা, সূরা ওয়াকিয়া মুখস্থ করাইলা, সূরা নাবা মুখস্থ করাইলা, কত সূরা তোমারে মুখস্থ করাইলা, কিন্তু বাইরে তুমি কোরআনে করিম তিলাওয়াত করার সময় তুমি ফারায় না। যে আল্লাহর বান্দায় এশার নামাজ পড়িয়া সূরা মুলক তিলাওয়াত করিয়া ঘুমাইব কয়জন খবর তো আর লগে লগে আল্লাহর বান্দায় উঠিয়া কইব এই সূরা মুলকে কইব ও ফরিস্তাগণ, যে সময় ফরিস্তা কইব আমার রব্বুকা আল্লাহর বান্দায় উঠিয়া এই সূরা মুলকে উঠিয়া কইব রব্বি আল্লাহ, ওই সময় ফরিস্তায় জিজ্ঞাসা করবা তুমি খের বা তোমারে চিন পাইলাম না, বলে আমি হইলাম সূরা তাবারাকাল্লাযী সূরা মুলক। এই বান্দায় দুনিয়ার জমিন থাকা অবস্থায় এশার নামাজ পড়িয়া যতক্ষণ পর্যন্ত সূরা তাবারাকাল্লাযী পড়িছে না আল্লাহর বান্দা ঘুমাইছে না। আই দুনিয়ার কত বন্ধু বান্ধব দুনিয়ার জমিন আসলা খেওয়ার লগে আইছেন না, কিন্তু তোমার বান্দায় জমিন কোরআনে করিমে মায়া করেছে মহব্বত করেছে এই সূরা না পড়িয়া তোমার বান্দা ঘুমাইছে না। আই তোমার বান্দা একলা খবর আমি যতক্ষণ পর্যন্ত এই বান্দার জন্য হারাইছি না আমি সূরা এই বান্দার লগ থেকে সরিয়া যাইতাম না। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা জুড়ে পড়ি না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গুয়াখারা মানুষ ইতা মোবাইলও দেখবা ওটা লাগিয়া খুব কম
ওটা লাগি তুরা আল্লাহ জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো জুড়ে পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ভাই জুড়ে পড়ি লা ইলাহা আলো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার বাড়ি ঘরের মা বোন হল, আমি খোয়াদ আসলাম ভাই। তোমার খবর তোমার লগে লগে তোমার মায়ের আত্মীয় স্বজন সকলাই যেইবারে ভাই। তোমার যদি নামায় আমল ঠিক থাকে আল্লাহরে ডরাই বেলা খান ডরাইয়া জমিন থাকি যাইতে পারে আল্লাহর গোলাম হল। এক নম্বর তোমার প্রশ্ন করা হইব মার রব্বুকা, আল্লাহর বন্দায় জোরে সুরে উঠিয়া খাইব রব্বি আল্লাহ, রব আমার আল্লাহ হুকা সুবহানাল্লাহ। দুই নম্বর প্রশ্ন করবাং, দুই নম্বর প্রশ্ন করবা মা দিনুকা, ও আল্লাহর বন্দা তুমি কোসেন তোমার দিন কিতা। যদি দিন ইসলামের মধ্যে আল্লাহর বন্দা পূর্ণাঙ্গ চলিয়া দুনিয়ার জমিন থাকি যাইতে পারে রে আল্লাহর গোলাম, আল্লাহর বন্দা উঠিয়া কইব হাল দিন ইয়াল ইসলাম, দিন হইল আমার ইসলাম ধর্ম হুকা সুবহানাল্লাহ। তিন নম্বর প্রশ্ন আমার নবী কাও মা হাজার রাজুল, ও আল্লাহর বন্দা তুমি কোসেন তোমার নবী খে। আল্লাহ লগে লগে জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার চেহারায় আনোয়ার দে আল্লাহর বন্দার সামনে আল্লাহ হাজির করে দিলাইবা। আল্লাহর নেককার বন্দায় জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আপনার চেহারায় আনোয়ার বে সাইয়া সাইয়া আল্লাহর বন্দা ফরবা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমদার নবী। এই তিন প্রশ্নের উত্তর যে আল্লাহর বন্দায় আর যে আল্লাহর বান্দি ভাই সঠিকভাবে দিলাইবা আমার মুখের মাথা নাই। আল্লাহর নবী ফরমাত আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, আল্লাহ লগে লগে আল্লাহর বন্দার খবর দিয়ে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলাইবা সুবহানাল্লাহ। খবর যদি যাবার বাদে জান্নাতি বনি যাও আর তোমার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। ও আল্লাহর এক বন্দায় 100 টাকা সদকা করছেন, আল্লাহ তান সদকারে কবুল ফরমা গকলে হোক আল্লাহুম্মা আমিন। খবর যাবার বাদে এই তিন কথার উত্তর যে আল্লাহর বন্দায় ভাই সঠিকভাবে দিলাইব লগে লগে আল্লাহর বন্দার খবর দিয়ে আল্লাহ জান্নাতের বাগান বানাই দিলাইবাং। আল্লাহর বন্দায় কইছেন আল্লাহর বন্দার চৌকে যেতখান টার করব অত বড় জান্নাত আল্লাহর বন্দারে আল্লাহ করিয়া দিলাইবা। আল্লাহ লগে লগে ফরিস্তা পাঠাইবা আর ফরিস্তারে কইবা ও ফরিস্তা কল আমার বন্দায় যে 3টা কাপড় লইয়া জমিন থাকি আইছে আমার বন্দারে তোমরা লগে লগে জান্নাতি পোশাক লাগাও, জান্নাতি পোশাক ফাটাও, জান্নাতি জান্নাত থাকি জান্নাতি কাপড় ফাটানি হইব, জান্নাতি পোশাক ফাটানি ফাটাই দেব হইব। আর আল্লাহ রাব্বুল আলামিন কইবা ও ফরিস্তা কলে আমার বন্দারে জান্নাতি পোশাক লাগাও, আমার বন্দারে জান্নাতি লেবাস লাগাও আর আমার বন্দার খবরে লগে লগে জান্নাতি বিছনা আমার বন্দারে করিয়া দেও। ও জওয়ান ভাইয়ান বিশ্বাস করো, ও মা বোন হল বাড়ি ঘরের বিশ্বাস করো, জান্নাতের সময় কবরের মধ্যে জান্নাতি বিছনা বিছাইয়া দেব হইব, জান্নাতি বিছনা বিছাই দেব হইব, জান্নাতি পোশাক লাগাই দেব হইব। আর আল্লাহর বন্দারে কইব কেউ আল্লাহর বন্দা তুমি ঘুমাও, জেলা নতুন দামান আপনার হর বাড়ি যাবার বাদে আপনার দামান ঘুমানির বাদে খেওয়া চালাইন না আইয়া তার প্রিয়তম মানুষ সারা দাম দর ঘুম খেয়েও বাঙ্গাই নাম আপনার কথা না নতুন দাম দর মতন আল্লাহর বন্দা বলে ঘুমাইব আর আমার বিছনার মধ্যে ঘুমাইব, হাজার হাজার বছর যাইব, কোটি কোটি বছর যাইব, আল্লাহর বন্দার বলে ঘুম ফরিত নাই। ফরিস্তায় জানাই দিবা কেউ আল্লাহর বন্দা
তুমি আরামর ঘুম ঘুমাও, তোমার ঘুম খেও বাঙ্গাইত নাই। যেদিন দ্বিতীয়বার হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় আপনার সিংহার মধ্যে ফুঁক দিবা, ফুঁক দেবার লগে লগে আপনার মানুষ লেঙ্গা অবস্থায় উঠা আরম্ভ হইব। আল্লাহর মায়ার মকবুল বন্ধকর বলে ঘুম ফরিত নাই, ঘুম ভাঙ্গিব আর কোটি কোটি বছর যাইব, কিন্তু আল্লাহর বন্ধকলে বুধ পাইতা নাই। আপনার ফরিস্তায় আপনার ও সময় বলে নেককার বন্ধকলে চোখ মুছি মুছি উঠিয়া কইবা, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহর মায়ার বন্দার বলে ঘুম ভাঙ্গিব, চোখ মুছি মুছি উঠিয়া কইব, ইয়া ওয়াইলানা মান বাসানা মিন মারকাদিনা। আয় আল্লাহ, অত মজার ঘুম আসলাম, অত আনন্দর ঘুম আসলাম, আমার ঘুম খান খেয়ে ভাঙ্গাইল। লগে লগে বলে রহমতের ফরিস্তা বলে শামিল হইবা, এরা জবাব দিবা কইবা, হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তোমার হাজার হাজার নামাজ, হাজার হাজার রোজা, হাজার হাজার সদকা, হাজার হাজার আল্লাহ আল্লাহ, যে জন্য দেখি দেখি তোমার মৌত হইছিল, ও জন্য তো তোমার আল্লাহ তোমারে দেবার লাগিয়া তোমার ঘুম ভাঙ্গাই জনকা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য তো ভাই আপনার আমার খবর যদি ঠিক হয়ে যায়, কদরা দুনিয়ার জমিনের সবর তো মহোৎসব হওয়ার লগে লগেও শেষ, আর আলমে বরজক হাসরের কবর যাবার বাদে এই কবরের গাড় তাকিয়ে যদি আল্লাহ রেহাই দিলাইন, তোমার কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। এই জন্য তো আমরা হাবুই যাইতাম নি, একবার হাত তুলিয়া দেখাইতাম পারমুনি ভাই, না তো বিস্করের মা নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, জন্নত যাইতাম হাবুর আশা আছে, কিন্তু ভাই জন্নতর সামান খবর যাবার বাদে গিয়া করলে হইব না, অন্য করিয়া যাবা লাগবো, তুরা মাতিবা অন্য সামান জোগাড় করিয়া যাবা লাগবো নানি না। মৌত আবার বাদে খান দিলে খামাইব, মৌত আবার বাদে ভাই চকুর পানি চাললে খামাইতো নাই। এই দুনিয়ার জমিন এক ফুটা চকুর পানি জমিন ফোরা, আপনার জমিন ফোরবার আগে আগে আল্লাহ বলে বন্দার গুনারে মাফ করে দিলেন, হোক সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দান জাহান্নামের আগুনে ঠান্ডা করার কোনো বস্তু নাই, একমাত্র কয়জন আল্লাহর বন্দায়, কয়জন চোখ দেখি যে পানি ফুটান আল্লাহর ডরে আর বয়ে, জাহান্নামের ডরে, খবরের ডরে, হাসরের ময়দানের ডরে, যে আল্লাহর বান্দার চোখ থাকি পানি পড়ব, ও চৌকর পানিয়ে আল্লাহ কাল কিয়ামতের ময়দান জাহান্নামের আগুন দে ঠান্ডা বানাইবা সুবহানাল্লাহ। মেসাবে দোয়া করতে করতে খান্দিতে খান্দিতে বেগর, কিন্তু ইলা বাইয়ান আসইন জীবনও এক ফুটা পানি আমার চোখ বাই বার হয় না ভাই। আমার ভাই হল বাবা মারছইন, আল্লাহর বন্দায় চিৎকার দি খান্দের, মা মারছইন চিৎকার দি খান্দের। এলগু মরার বাদে এখানে যদি জান তেজিয়া খান্দি, মারে রাখতাম ফার্মনি, বাবারে রাখতাম ফার্মনি, আল্লাহর ডরে শেষ রায় দুটিয়া খো ভাই এনতে জমিনও খান্দি রে ভাই। খালি এমতে অলি আল্লাহ খান থাকি হইছইন, আপনার ফজর নামাজও না আইয়ানি। তাজিদ রক্ত আমার ভাইয়ে মোবাইল দেখতে দেখতে 3টার সময় ঘুমার, 10টার সময় সকালে উঠের, আর বাবা আইয়া খালি আল্লাহ আল্লাহ খোড্ডায়, ফিরাকি খোড্ডায়, তসবিহাত মাড্ডায়, ইশাক ফোড়ায়, চাষ ফোড়ায়, আপনার রায় দুটিয়া তাজিদর নমাজ ফোড়ায়, তিলাওয়াত খোড্ডায়, জোয়ান 3টা ফুয়া গরো ঘুম লাগাইয়া তৈছ ভাই। অত সহজ কিয়ামতর ময়দানও ছুটিয়া যাইতে পারতায় নাই। তোরা আল্লাহর জিকির কর, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাশুক আল্লাহ ছাড়া, আরব কুরসি লৌহ কলম সবই তোমার পাগল ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হল, আমার বাড়ি ঘরের মা বোন হল, খেয়াল করো, জন্নত যাইবার ইচ্ছা হইলে এই দুনিয়ার জমিনের সামান জোগাড় করিয়া যাবা লাগব। এই দুনিয়ার জমিন আরতে বইতে আল্লাহর বিধান তুমি মানিয়া যাবা লাগব। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, আমার উম্মত হল বিভ্রান্ত হইতা নাই, আমার উম্মত হল ধ্বংস হইতা নাই, হালাক হইতা নাই, বরবাদ হইতা নাই। আমার উম্মতরা তো আমি নবীজিয়ে আপনার দুইটা কর্ম রাখি আইলাম। এই দুই কর্মরে যারা জমিন শক্ত আরে ধারণ করি লাইবরে আল্লাহর বন্ধ কল। আল্লাহ নবী ফরমায় দা ই বন্দার কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব নবী দিয়ে ফরমায় দিলেন, আপনার মারা তো আল্লাহর নবী দুইটা কর্ম রাখিয়া গেছেন। এই দুই কর্মরে যারা জমিন শক্ত আরে ধারণ করি লাইবা এরা আপনার বরবাদ হইতা না। একটা হইল কালামুল্লাহ, আর দুই নম্বরের নবীর সুন্নত ও তাতে আহাদিসে নববী হল। আইজ ইলা বায়ান আসইন আপনার দেখবাই, আমি ওদিন রাইত কৈলাসর দেখি আইয়ার দেখছি আপনার প্রায় 12টার উপরে বাজের মানছে এক জায়গাত খেলা চলের, ইলা মানুষ চতুর্দিক আপনার গ্রাহ করি বইছইন। আইজ যদিও গানের মজলিস লইতো না, আউযুবিল্লাহ, দেখলাই অনেক কি পরিমাণ আমার জোয়ান বায়ান তোর ভাল আর না। কিন্তু যে জায়গাতে মাগফিরাতের ওয়াদা আছে, আল্লাহর রহমতের ফরিস্তা হল আসইন, ইনো আল্লাহ 100% বন্দার গুনাহ থাকি আল্লাহ পাক আর সাফ করিয়া দে। হ নিয়তে যদি বন্দা বইতে পারে, দিল সফা করিয়া, যারা ফরার প্রতি হিংসা করে না, অন্যর প্রতি হিংসা করে না, বাইর প্রতি হিংসা করে না, বনির প্রতি হিংসা করে না, আত্মীয় স্বজনের প্রতি হিংসা করে না, দিল ওখান পাক আর সাফ বানাইয়া ই মজলিসও যদি বইয়া যাইতে পারে, আমি একের কিবা না কাবিল গুনাহগার হইতাম পারি, ইনু আল্লাহর মকবুল ফরিস্তা হল আসইন যে তার কোনো গুনাহ নাই। আয়ের বাদে আপনার মাগফিরাতের ওয়াদা আছে ভাই, ও জায়গাত বইতে বহুত বাইন তোর বুড়া লাগে রে ভাই। ওটা লাগি আমার ভাই ওগুলো আমার মা বইন হল, আমি খোয়াদ আসলাম এই জন্য আপনার খবরের প্রশ্ন যে আল্লাহর বন্দায় বাইরে খবর যাবার বাদে সঠিকভাবে দিলাই বাইরে ভাই। এই আল্লাহর বন্দার কোনো চিন্তা নাই, কোনো ডর নাই, কোনো ভয় নাই। আল্লাহর বন্দারে কাইল কিয়ামতের ময়দান আল্লাহর বন্দার ঘুম ভাঙ্গিব, আর ঘুম ভাঙ্গিয়া আল্লাহ রব্বুল আলামিন কইবা, ও ফরিস্তা করলে আমার বন্দারে তোমরা আর জিজ্ঞাসা করিও না, আমার বন্দারে তোমরা স্পেশাল কৌটা তিনি হারাই দেও। আমার বন্দায় দুনিয়ার জমিন আমার হুকুম মাফিক জমিন চলছে, আমার বন্দারে হাসরের ময়দান আমি আল্লাহ কোনো হিসাব লইতাম নাই। আমি আল্লাহ আমার বন্দারে মায়া দয়া করিয়া মেহেরবানি করিয়া আমার বন্দারে আমি জন্নতি বানাইলাম। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ বলে কাইল কিয়ামতের ময়দান এক বন্দারে ডাক দিবা, কেউ আব্দুর রহমান তুমি আমার দারোয়াও, আর দারোয়াইয়া আল্লাহ কইবা, ও আমার মায়ার বন্দা, আমি আল্লাহ তোমারে মায়া দয়া করিয়া মেহেরবানি করিয়া আমি আল্লাহ তোমারে আপনার জন্নতি বানাইলাম, তুমি জন্নত যাও গিয়া। যে সময় ফরিস্তা লইয়া যাবা শুরু করবা, আল্লাহর বন্দায় বলে উঠিয়া কইব, আল্লাহ আপনি কিলা আমারে মায়া করলাই, আমারে কিলা দয়া করলাই, আমারে কিলা রহমার করম করলাই। ও আল্লাহ, দুনিয়ার জমিন আমি নমাজ পড়ার কারণে, আমি রোজা রাখার কারণে, আমি তিলাওয়াত করার কারণে, আমি বেলা কাম করার কারণে আল্লাহ আমারে বদলা দেরায়, আমারে তুমি মায়া খানা করলাই। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে কইবাম, এ ফরিস্তাগণ আমার বন্দারে তোমরা ঘুরাইয়া নং, আমার বন্দারে ঘুরাইয়া নিয়া জন্নতি আপনার লেবাস খুলো আর জাহান্নামের আপনার লেবাস চিন্দাও। আমার বন্দারে আমি মায়া দয়া করিয়া মেহেরবানি করিয়া দেবার কারণে আমার বন্দায় আমারে প্রশ্ন করেন, আমি আমার বন্দারে দুনিয়ার জমিন ছোট থাকি আমি বড় বানাইলাম, যে শ্বাস দুনিয়ার জমিন আপনার টানছিল, এই শ্বাসটা খেয়ে দিল, তারে ছোট থাকি আমি জোয়ান বানাইলাম, তারে আমি খাবাইলাম, তারে আমি বাঁচাইলাম, তারে আমি ইজ্জত দুনিয়ার জমিনও দিলাম, কত মেহেরবানি দুনিয়ার জমিনও করলাম। আইজ আমার বন্দারে আমি মেহেরবানি করি দেবার কারণে আমার বন্দা অস্বীকারর। ও ফরিস্তা হল,
আমার বন্দারে তোমরা জাহান্নামের লেবাস ছিন্দাও আল্লাহ জাহান্নামের লেবাস ছিন্দাইয়া আমার বন্দারে টানিয়ে জাহান্নামে লইয়া যাও ফেরেশতায় বলে আল্লাহর বন্দারে জাহান্নামের লেবাস ছিন্দানি লইবা আর জাহান্নামের লেবাস ছিন্দাইয়া আপনার লই যাবার শুরু করবা জাহান্নাম আল্লাহর বন্দায় কতখান যাইব আর চাইব কতখান যাইব আর চাইব বহু সময় আল্লাহরে কইব আল্লাহ আপনি তো আমারে মায়া করিয়া আপনার মায়া করিয়া মেহেরবানি করিয়া আমার জন্নতি বানাইছিলাই আমি আপনার লগে প্রশ্ন করার কারণে আমি জাহান্নামে বনে গেলাম ও আল্লাহ তুমি তো রহমান তুমি তো রহিম তুমি তো গফুর আয় আল্লাহ তুমি আল্লাহর কাছে কইয়ার দেবা মওলাম এলগু আল্লাহকে আপনি আমারে দিছলাই এলগু আল্লাহ আমি কইয়ার আল্লাহ আপনার মেহেরবানি ছাড়া হাসরের ময়দানে কোনো মানুষ জন্নতি বনতে পারতো নাই আয় আল্লাহ আমি কইয়ার আপনার দয়ার মায়া দিয়া আল্লাহ আপনি আমার জন্নতি খান বানাইলাও আল্লাহর বলে রহম লাগি যাইব মায়া লাগি যাইব আল্লাহ লগে লগে ফেরেশতারে কইবা কে ফেরেশতা কল আমার বন্দারে তোমরা কিতা করো আবার জন্নতি পোশাক লাগাও আমার বন্দারে জন্নতি পোশাক লাগাইয়া আমার বন্দারে তোমরা টানি টানি জন্নত স্বাগতম জানাইয়া আমার বন্দারে তোমরা জন্নত লইয়া যাও ও জওয়ান বায়ানার বনিনি ইয়াদ রাখিও ও কুশিলার মুসলমান হল ইয়াদ রাখিও এই দুনিয়ার জমিন রইতো নাই রে আল্লাহর বন্ধ হল রইতো নাই কত ধনী মানুষ দুনিয়ার জমিন আসলা কত গরিব মানুষ দুনিয়ার জমিন আসলা কত মা বোন হল জমিন আসলা কত ক্ষমতা দেখান বলা মানুষ হল জমিন আসলা রে ভাই এই দুনিয়ার জমিন আল্লাহ সার দে কিন্তু আল্লাহ সারে রে ভাই যে তো জুলুম খার দুনিয়ার জমিন বনি যাও আল্লাহ যেদিন দরবারে জুলুম খার আল্লাহর তোরা দেখি খেয়েও ছুটিয়া যাইতে এবার দাম নাই যত বড় অন্যায় দুনিয়ার জমিন করিলাম ইয়াদ রাখিও আল্লাহ বর্মাদা বন্দারে আমি ধরি নাম আমার দরা বড় কঠিন আমার দরা দেখি খেয়েও ছুটিয়া যাইতে এবার দেয় নাই ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ আমার আল্লাহ ধরে না রে ভাই ধরে নাম আমার আল্লাহ যেদিন ধরবো রে ভাই আমার আল্লাহর ধরা থাকি খেয়েও ছুটিয়া যাইতে এবার দেয় নাই আজ কত উলামায়ে গেলাম ওগুলা গোলা বানাইদরা সিনা বানাইদরা জায়গায় জায়গায় ওয়াজ নসিহত করিয়া বুঝাইয়া যাইতে রে ভাই এর বাদেও আমরা দুনিয়ার জমিন বুঝিয়ার নাম কিয়ামতের ময়দানে ছুটতে পারতে নাই ওটা লাগি আমার ভাই হল এই খবর যাইবার আগে দুনিয়ার জমিনত থাকা অবস্থায় আপনার খবরের সামান উকান জোগাড় করিয়া যায় এক নম্বর আমরা ফাদর জমাদার শহীদ নমাজ রে আদায় করে লাইতাম আমরা জবান রে কন্ট্রোল দিলাইতাম আমার জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমার উম্মতের দুইটা জিনিস তারা দিম্মার মধ্যে হামাই যায় তারা কন্ট্রোলের ভিতরে তারা লইয়া আইন আমি নবী দিয়ে কইয়ার এই উম্মত হলে আমি নবীদের জন্য তো লইয়া যাইমু সুবহানাল্লাহ এক নম্বর তারা যারা জবান রে কন্ট্রোল করি লাইবা আর লজ্জাস্থানের হেফাজত দুনিয়ার জমিন করি লাইবা আমি নবী দিয়ে কইয়ার এই উম্মতের জিম্মাদার আমি নবী দি বনি যাইমু সুবহানাল্লাহ আইজ মুখ জবানের কারণে কত মিছা মাত দুনিয়ার জমিন মাতিয়ার দে ভাই যেটা মনে হয় জবান দিয়া তা কইয়ার দে ভাই ইয়াদ রাখিও এক কথাও আপনার কাইল কিয়ামতের ময়দানে ছুটিয়া যাইতো নাই ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা এগারে রাই বরাবর যাররা পরিমাণ যদি বালা কর্ম জমিন করিয়া যাও কাইল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে হাজির হইব রে ভাই আপনি লুকাইয়া বন্ধ গিয়া দান কাটি আপনার ভরিলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আপনি লাইট ঘুমাইয়া লুকাইয়া তসবিহ তো লইয়া তোমার সুবহানাল্লাহ ভরি ঘুমাইছিলাই দোয়া ভরিয়া ঘুমাইছিলাই সূরা ইখলাস ভরিয়া ঘুমাইছিলাই ফালাক নাস ভরিয়া ফাতিহা ভরিয়া ঘুমাইছিলাই কাইল কিয়ামতের ময়দানে ভাই আপনার ফাই টু ফাই ভাই আপনি কোন সময় বালা কাম করলা একারে বালির দানার মতন যদি বালা কর্ম করিয়া যাও কিয়ামতের ময়দান আল্লাহ তোমার আমার সামনে হাজির করবা আর একারে রাই বরাবর যাররা পরিমাণ ছোট থাকি ছোট গুনাহ দুনিয়ার জমিন করিয়া তা করে ভাই কিয়ামতের ময়দান বাম দরের ফেরেশতায় দেখাইবা ও আল্লাহ তোমার বান্দা রাত 12টার সময় অমুক গুনাহ করেছে রাত 2টার সময়ও গুনাহ করেছে রাত 3টার সময়ও গুনাহ করেছে আল্লাহর সামনে ছুটিয়া যাইতে পারতে না সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়জুর রহমান সিমেন্টের দোকানদার, তাই না? একটা সিমেন্ট দিবা। ফয়জুর রহমান সিমেন্টের দোকানদার ভাই, এক বস্তা সিমেন্ট দিবা। আমার ভাই দোকানদার ভাইয়ে দিবা তো ইনশাল্লাহ আরো কিছু আপনার বাড়িলে মনে হয় ফায়দা হইল নে। আমার দোকানদার ভাই সিমেন্টের দোকানদার ভাইয়ে সর্বপ্রথম এক বস্তা সিমেন্ট দিবে। একবার তকবীর দেখো, না রে তকবীর। ভাই আল্লাহু আকবার কইলে খেয়ে বাড়ি আইবন, তা জোরে কই না রে তকবীর। সিমেন্টের দোকানদার ভাই এক বস্তা সিমেন্ট। আয় আল্লাহ আমার বাড়ি সদকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ তান খাজ কারবারের মধ্যে খয়র আর বরকত দিয়ে আপনি মালামাল ফরমাও। ওগলে হোক আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, ও 3 নম্বর হইল আলমে বরজক। আরো ফারা মাত আছে, আমি যদি সকলতা খোয়াত লাগি কয়েক ঘন্টার দরকার, আমি এখানে মুক্তসর হিসাবে খইয়ার। আর 4 নম্বর জগৎ হইল আলমে আখেরাত। এখান জানা আছে নি ভাই, আল্লাহর সামনে গিয়ে একদিন আমরা হাবই উঠা লাগবো নাগ উঠিয়া কোনো নিস্তার নাই। এখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকি লইয়াং এখানে নূহ আপনার ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী হলে আপনার কইবা ইয়া নফসি রব্বি, ইয়া নফসি রব্বি, ইয়া নফসি রব্বি। কোন আপনার সকল নবী হলের মুখে দিবা রইব ইয়া রব্বি নফসি। কাইল হাসরের ময়দান কি অবস্থা হইব কইতে পারবাই নি রে ভাই। কিন্তু আল্লাহর নবী আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইবা ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। সকল নবী হলে যার যার চিন্তা করবা, আর আমদার নবী যে উম্মতর চিন্তা করবা, যে নবী যে মওতর সময় পর্যন্ত উম্মতর চিন্তা পাউরি সন্নাম। আই ও নবীর উম্মত হইয়া আই নবীর সুন্নত আমার মাঝে নাই, নবীর তরিকা আমার মাঝে নাই, নবীর চলাফিরা আমার মাঝে নাই, নবীর ব্যবহার আমার মাঝে নাই। খালি নবীর গান গাইয়ার আরে হ নবীদের আশিক গণ, নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন। আল্লাহ নেহ না নবীর দেশ, আল্লাহ নেহ না নবীর দেশ। সব দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ, আল্লাহ নেও না নবীর দেশ। সব দেশ হইতে ভালো হইল নবীর জন্ম দেশ, আল্লাহ নেও না নবীর দেশ। নবীর সুন্নত আমার মাঝে নাই, নবীর তরিকা আমার মাঝে নাই, নবীর খাওয়া আমার মাঝে নাই, নবীর আপনার ল্যাট্রিন পেশা আমার তরিকার মধ্যে নাই। খালি নবী লগে মায়া দেখে দেখাই আর ভাই গজল গাইলে জন্য তো যাইতে নাই, ফাল দিলে জন্য তো যাইতে নাই। নবী দেবর মাদা মান্না হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে উম্মতে মান্না হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মায়া করলো, যে আমার সুন্নতরে মুহাব্বত করলো, গুয়াকে আমি নবীরে মায়া করলো মুহাব্বত করলো। আর যে উম্মতে আমার মায়া করলো মুহাব্বত করলো, এই উম্মত লইয়া আমি নবীদি জান্নাত যাইমু গা সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হল, মাঝে দিয়ে ওয়াজ করলাম আমরা সকল আখেরি জবানের নবীর এতিম উম্মত হল। এতিম উম্মত হলে যে সময় আল্লাহর দরবার খান দিয়ে দোয়া করেন ভাই, এই দোয়ারে আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দেন আরে ভাই। কিন্তু খানদার মতন খানতে লাগবো, আল্লাহরে ডরাইয়া খানতে লাগবো, আল্লাহর কাছে চকুর পানি সারি সারি খানতে লাগবো রে ভাই। আমার ভাই হল 4 নম্বর জগৎ হইল আলমে আখেরাত। এই আলমে আখেরাত তো ভাই যাবা লাগবো। আপনার হাজার হাজার লক্ষ কোটি কোটি মানুষ আসরের ময়দান হাজির হইবা, নিজের মায়ও চিন্তা নাই, নিজের বাপেও চিন্তা নাই রে ভাই। এখানে কি লইয়া আল্লাহর এক বন্দাম কাইল হাসরের ময়দান ভাই, এখানে কির কারণে আল্লাহর বন্দার আল্লাহ গেই ডাকটাই লাইবা, আল্লাহ অর্ডার দিবা কেউ আমার বন্দা তুমি একটা নাকি খুঁজাও চাইন তোমার রেখে দেও দেনি। আল্লাহর বন্দা বলে আপনার খুঁজানি আরম্ভ করব, হাসরের ময়দান ঘুরা আরম্ভ করব। ঘুরতে ঘুরতে পাইতো নাই, নিজের মায়ও না করবা, নিজের বাবাও না করবা। যে মায়ে তোমার না খাবাইয়া খাবাইলা, যে বাবায়
তোমারে কত কষ্ট করি লালন পালন জমিন করলা ও বাবার কাছে যাইবাই বাবাই কইবারে বাবারে ইকান হাসরের ময়দান ইকান হাসরের ময়দান ইকান দুনিয়ার জমিন নাই দুনিয়ার জমিন নাই আজ আমি চিন্তা করি আর আমি আল্লাহর কাছে কি জবাব দিতাম ইনো এক নাকি দিয়ে আমি কখনো সাহায্য করতাম পারতাম নাই রে বাবা নিজের মায়ও না করবা নিজের ভাইও না করবা যার যার ইয়া নফসি আল্লাহ কত রাখাইল হাসরের ময়দান খেউ খেউরে চিন্তা না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি কাইল হাসরের ময়দান নিজের মায়ে নিজের চিন্তা না নিজের ভাইয়ে নিজের চিন্তা না যার যার ইয়া নফসি রে ভাই ও দিন কইরা এক নাকি আল্লাহর বন্দায় ভাইতো নাই আস্তা হাসরের ময়দান চক্কর লাগাইব লাস্ট ফিনিশিং আল্লাহর দরবার ভাইয়া কইব আল্লাহ আয়দা হাসরের ময়দান একটা নাকি পর্যন্ত আমি পাইলাম না আল্লাহর এক বন্দা বলে কোনো আপনার গুনাহ করতে 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 কোনো জাত গুনাহ বাকি নাই আল্লাহর বন্দার মাত্র একটা নাকি আল্লাহর বন্দার বলে ও আল্লাহর বন্দায় উঠিয়া কইব আল্লাহ আমার তো কোনো নাকি নাই মাত্র একটা নাকি লইয়া আমি তো জন্য যাইতাম পারতাম নাই কিন্তু আমার ভাই এক নাকির কারণে আমার ভাই আঁকতে গেছে আমার বাইরে আমিও নাকি খান দিয়ে আমার বাইরের গেট ঘর আমি পার করে দিলাই আল্লাহর বন্দায় আপনার এক নাকি আসলো লগে লগে আল্লাহর বন্দারে দিয়া কইল কেউ আল্লাহর বন্দা তুমি যাও গিয়া আমি এক নাকি লইয়া তো জন্য যাবা সম্ভব হইতো নাই আল্লাহর বন্দায় এক নাকি দেবার কারণে আল্লাহর বন্দা বলে আল্লাহ জন্য দি বানাইলা আল্লাহ রব্বুল আলামিন কইলা ও আমার বন্দায় হাসরের ময়দান চক্কর দিল নিজের মার কাছে গেল বাবার কাছে গেল আত্মীয় স্বজনের কাছে গেল কোন মানুষ এক নাকি দিয়ে সাহায্য করলো না আই দুনিয়ার জমিন আমার বন্দায় এক নাকি দিয়া হি বন্দারে ছুটাই রাইল আমি তো রহমান আমি তো রহিম আমি তো গফফারুজ যুনুব আমি আমার বন্দারে মাফ করে দিলাইলাম লোকখানে হোকা সুবহানাল্লাহ আল্লাহ তুইও বন্দারে মাফ দিয়া আল্লাহ ফরিস্তারে কল করবাকে ফরিস্তা কল আমার বন্দারে তোমরা স্বাগতম জানাইয়া আমার বন্দারে তোমরা জান্নাত লইয়া যাও সুবহানাল্লাহ আমার ভাই হল এই দুনিয়ার জমিন থাকা অবস্থায় হাসরের ময়দান চিন্তা করা লাগবো ভাই যে হাসরের ময়দান যার যার ইয়া নফসি যতক্ষণ পর্যন্ত কাইল হাসরের ময়দান আমদার নবীর উম্মত হল আপনার জন্নতে হামাইতা নাই কোন নবী হল উম্মত জন্নত হামাইতা পারতা নাই যতক্ষণ পর্যন্ত আমদার নবী আপনার জন্নত হামাইছেন না কোন নবী হল হামাইতা পারতা নাই উম্মত হল মাঝে সর্বপ্রথম সবথেকে বড় জন্নতের মালিক হইবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ও আবু বকর লগে আমরা জন্য যাইতাম ভাই কিন্তু যে আবু বকরের দিন রে রাত করলা কি মানে মেহনত করলা রে ভাই হাসরের ময়দানে যেদিন আল্লাহ সূর্য মাথার উপরে আনব সূর্য কদরে আড়াইয়াত উপরে আল্লাহ হাজির করব জমিন রে আল্লাহ তাম্বায় পরিণত করি লাইব মানজে জারদা বারদা নাই যে সূর্য বাই 13 লক্ষ গুণ দূর আজ খেতর মাঠো যাবার বাদে বাউস কত যাবার বাদে শরীর গামতে গামতে আপনার বিজিয়া যায় গেঞ্জি বিজিয়া যায় শরীরের কাপড় বিজিয়া যায় ওর আপনার গরম জারতাম পারিয়ার না কাইল হাসরের ময়দানে পুরা বন্ডিজ দিয়ে যে সময় আপনার আমার মাথার উপরে আল্লাহ হাজির করবারে ভাই মাংসর গরম লাগতে লাগতে ভাই মগজ গলিয়া নাখে দিবার হইব খানে দিবার হইব আপনার জমিন আল্লাহ তাম্বার বানাইবা যার জারি গুনার মুআফিক গাম শরীর গামতে গামতে যার জারি গুনার মুআফিক খেরর হাঁটু ফানি হইব খেরর খমর ফানি হইব রে ভাই খেরর বুক ফানি হইব খেউ হাবু ডুবু খাইবাম ও সময় কি পরিমাণ আযাব হইব রে ভাই কি পরিমাণ তকলিফ হইব কি পরিমাণ শাস্তি হইব রে ভাই যার জারি ইয়া নফসি করবাম আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমাইতরা ভাই কিয়ামতের ময়দান আইজ এক বাচ্চা জমিনে যদি সময় খান্দে আমরার মায় খান্দা হুনার লগে লগে দৌড়াইয়া গিয়া বাচ্চারে কুলো লইয়া আপনার স্তন বার করিয়া দুধ খাবানি আরম্ভ করেন হজরা কিয়ামতের পাক মুহূর্তে বলা অবস্থা হইব বেটিন তোর বাচ্চাইনতে চিৎকার দি খান্দিবা কিন্তু বাইরে আপনার ফিরিয়াও যাইতা নাই কাইল হাসরের ময়দান আটার সময় বাচ্চা প্রসব হইব ভাই আপনার
আপনার কিয়ামতের পাক মুহূর্তে 8টার সময় বাচ্চা প্রসব হইব, কিন্তু আল্লাহর বান্দে বুধু ফাইতা নাই। এ থাকি বাবা কষ্ট খাইল কিয়ামতের ময়দান হইব। আমি আয়াতে করিমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়তরা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা খালিকের মালিক রে, তোমরা পরওয়ারদিগারে তোমরা ডরাও, তোমরা ডরাও। তোমার সামনে এক ভূমিকম্প আর এক তুফান এক জলজলার, এই ভূমিকম্প তাকিয়া, এই তুফান তাকিয়া, এই আযাব তাকি কেউ বাঁচতে পারতায় নাই। এই কথার বর্ণনা দিতে আল্লাহ ফরমায়তরা, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরযাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। কইরা আপনার বাচ্চা নে চিৎকার দিখান দিবা, কিন্তু আল্লাহর বান্দে ফিরিয়াও চাইতা নাই। 8টার সময় আপনার বাচ্চা প্রসব হইব, আল্লাহর বান্দি এই বাচ্চার প্রসবের ভাই চাইতো নাই। যার এ থাকি বাবা কষ্ট কাল কিয়ামতের ময়দান হইব রে ভাই। কইরা আসরের ময়দান মানছে জেলা মদ খাবার বাদে এই দুনিয়ার জমিন মাকে বাবাকে কোনো এহসাস থাকে না। ওলা হাসরের ময়দান প্রত্যেক মানুষে মাথা বাল্লা বাল্লি আরম্ভ করবা। এক অন্যর কইবা হাসরের ময়দান সকল মানুষে কিতা লাগি মাথা বাল্লা আরম্ভ করলা। আমার আল্লাহ জবাব দিবা, ইতারে একমাত্র ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, ইতারে একমাত্র আমার দর্দনাক আযাবে ধরি লাইছে। কাইল হাসরের ময়দান বাই খেউ খেউ নাই। ওই সময় আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, যেদিন সূর্য মাথার উপরে আইব, জমিন আল্লাহ তাম্বার দি পরিণত করি লাইবা। ওই সময় 7 দল মানুষের আল্লাহ এয়ার কন্ডিশন করে জায়গা দিলাইবা। 7 দল মানুষের আল্লাহ আরশে আজিমর ছায়ার দলে আল্লাহ জায়গা দিলাইবা। এরা হাসরের ময়দানে গরম বুধ ভাইতা নাই, ঠান্ডা বুধ ভাইতা নাই, কোনো তকলিফ বুধ ভাইতা নাই। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুন আদিল ওয়া সাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইলা আখিরিল হাদিস। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, কাইল হাসরের ময়দানে কইরা 7 দল মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিলাইবা। আর যারা আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাইলিবা, এরা স্বয়ং জান্নাতের টিকিট পাইলা। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার দুস্থ হলার বুজুর্গ হল, এরার দল তাকি একদল নবীরে ফরমাইতরা, ওরা জলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যারার দিল ওখানে আল্লাহর ঘর লগে লটকাই থাকবো। আল্লাহর বন্দায় ফজরের নামাজ পড়িয়া চিন্তা করবো, আল্লাহর বন্দায় খিলাইয়া জোর নামাজ ওখানে আদায় করত। আল্লাহর বন্দায় জোর নামাজ পড়িয়া চিন্তা করবো, আসরের নামাজ খিলা জমাদর সইতে আল্লাহর বন্দায় আদায় করত। ওলা এসার নামাজ পড়িয়া আল্লাহর বন্দা ঘুমাইবার চিন্তা থাকবো, আল্লাহ আয় আল্লাহ আমারে ফজর মসজিদ ফজর নামাজ গানো তুমি নিও। এই চিন্তা ফিকির লইয়া তার ঘর ইট না লাগাইয়া, তার ঘর সিমেন্ট না লাগাইয়া, তার ঘর ফাঁকাদি না বানাইয়া আল্লাহর বন্দায় জমিন আল্লাহর ঘরটা সুন্দর বানাইয়া তুইয়া যাইব। আল্লাহর ঘর সবাই দুনিয়ার জমিন করব, আল্লাহর ঘরের খেজমত করিয়া যাইব। আল্লাহর নবী আমার মুখের মাত নাই, আল্লাহর নবী ফরমাতে ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যারা দিল ওখানে আল্লাহর ঘরের লোকে লটকাইল থাকবো রে আল্লাহর গোলাম হল। আল্লাহ নবী দিয়ে ফরমাইতরা, এই বন্দারে কাইল কিয়ামতের ময়দান আল্লাহ আরশে আজিমর ছায়ার তলে আল্লাহ জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আর যারা আরশে আজিমর ছায়ার তলে জায়গা পাইলিবা রে আল্লাহর গোলাম হল, আমার মুখের মাত নাই। আল্লাহর নবী ফরমাইতরা, এই বন্দার কাইল কিয়ামতের ময়দানে গরমও লাগতো নাই, আপনার ঠান্ডাও লাগতো নাই, কোনো আপনার বিচারা বুধ পাইতো নাই। আল্লাহর জন্য তোর সিকেট দিলাইলা, আল্লাহর বন্দার কোনো চিন্তা নাই। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, আমি লাম্বার শোনার যাইতাম নাই, এখানে সংক্ষেপে বুঝাইয়ার ও সময় কইরা আল্লাহর নবী আমি হাদিস পড়িছিলাম। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আপনার 4টা কিবা তো 5টা প্রশ্ন তোমার আমারে করো হইব রে ভাই। কোন হাদিস আইছে 4টা প্রশ্ন করবা,
কোনো জায়গা তাইছে 5টা বাঙ্গিয়া প্রশ্ন করছেন 5টা প্রশ্ন করা হইব সাইরে কিবা তো 5 প্রশ্নের জবাব না দেবা পর্যন্ত আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ও জওয়ান হল ও বাড়ি গরল মা বোন হল আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার কাইল কিয়ামতের ময়দান আল্লাহর সামনে এই সাইর কিবা তো 5 প্রশ্নের জবাব না দেবা পর্যন্ত কিয়ামতের দিন আপনার কদম উঠাইতে পারতা না। 1 নম্বর ফরমাইদরা আন উমরিহি ফিমা আফনাহু নবী দিয়ে ফরমাতরাম 1 নম্বর প্রশ্ন করবা তোমার আমারে জিন্দেগি দিছিলাম 60 বছর জীবন দিছিলাম 70 বছর জিন্দেগি দিছিলাম 100 বছর জিন্দেগি দিছিলাম এই জিন্দেগি তুমি কোন খাতে তুমি বে করলাই তুমি জবাব খান দেও চাইন দে আল্লাহর গোলাম ও আল্লাহর বন্ধ হল ও কুশিলার মুসলমান হল মা বোন হল ইয়াদ করো 1 নম্বর প্রশ্ন করবান উমরিহি ফিমা আফনাহু বন্দারে তোরে 60 বছর জীবন দিলাম 70 বছর জীবন দিলাম 80 বছর জিন্দেগি দিলাম 100 বছর জিন্দেগি দিলাম এই জিন্দেগি তুন কোন খাতে তুন বে খান করছ তুন জবাব খান দে ও জওয়ান ভাই আমি হাত জোড় করিয়া কইয়ার একবার হিসাব মিলাও রে জওয়ান 40 বছর কাটাইয়া আল্লাহ 60 বছর কাটাইয়া আল্লাহ 80 বছর কাটাইয়া আল্লাহ একবার কি তোমার চিন্তা হয় না একবার কি তোমার ডর হয় না আমি কিয়ামতের ময়দান আল্লাহর দরবারে গিয়ে জাফনার জীবনের হিসাব দেবা লাগবো 2 নম্বর সংক্ষেপ হইয়ার 2 নম্বর জওয়ানগির হিসাব দেবা লাগবো ও জওয়ান ভাইয়ার বনিন ইয়াদ রাখো 2 নম্বর জওয়ানগির হিসাব দেবা লাগবো যতক্ষণ পর্যন্ত জওয়ানগির হিসাব দিতে নাই আল্লাহর সামনে দেখি খতম তুলতে পারতে নাই আল্লাহর সামনে দেখি ফাও সরাইতে পারতে নাই আই জওয়ান হওয়ার বাদে তুমি মোবাইল লইছো মান তাকিয়া মোবাইলের গান বাজনা শুনিয়া আস্তা রাত খাটারায় ও জওয়ান ভাইয়ান একবার কি তোমার ডর হয় না তুমি খানা দি লত হারাইয়া আর সিনার দ্বারা মোবাইল তুইয়া তুমি গান শুনরায় তুমি ফিল্ম দেখ রায় তুমি নাটক দেখ রায় তুমি কুকর্ম দেখ রায় একবার কি তোমার ডর হয় না ও সময় যদি আল্লাহ এখন ও আজরাইল আমার বন্দায় 1 দিন নাই 2 দিন নাই কন্টিনিউ মোবাইল না দেখলে আমার বন্দা ঘুমায় না আমার বন্দায় গান বাজনা শুনিয়া আমার বন্দা জমিনও ঘুমার ও সময় যদি আল্লাহ আজরাইলে ফাটাইন আর আজরাইলে ফাটাইয়া যদি দরজা ভাঙ্গিয়া তোমার আমার সামনে আইয়া হাজির হইন ভাই তুমি দিল হাত দিয়া গোসাইন তুমি গান বাজনা শুনাত আসলাই খারাপ কাম তুমি দেখাত আসলাই তুমি দিল হাত দিয়া গোসাইন তোমার মুখে দি বারই বনি কলমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার মুখে দি কখনো বার হইতো নাই। আর তুমি রাত ঘুমাইবার সময় যদি তুমি দোয়া পড়িয়া সুন্নাহ তরিকায় সূরা ইখলাস পড়িয়া সূরা সাইরা কুল পড়িয়া সূরা ফালাক নাস পড়িয়া আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আয়াতি কুরসি পড়িয়া যদি আপনি ঘুমাইন ভাই আর সুন্নতি তরিকায় আপনি ঘুমাইন দোয়া পড়িয়া কোরআন তিলাওয়াত করিয়া ঘুমাইন আপনার আজরাইল আইয়া তোমার মুখে দি ভাই কলিমা বার হইব ও জান ভাইয়ানের বনিন আবো সময় আছে আবো টাইম আছে আজ থেকে আমরা সকল ভাইয়ানদের বনিনে তওবা করিলাই আল্লাহ আজ থেকে আমি গান শুনতাম নাই আজ থেকে আমি ফিল্ম দেখতাম নাই আমি বাদ কর্ম হল দেখতাম নাই যদি আমরা আল্লাহরে তওবা লাগাইন তওবা করিলাই আমার আল্লাহ ফরমাতা বন্দারে যত গুনাহ আমি আল্লাহর কাছে তোমরা করিলাইছো আমি আল্লাহরে তোমরা তওবা করিলাও আল্লাহ বন্দায় যে সময় গুনাহ করে গুনাহ করতে মজা লাগে আর আল্লাহ বলে বন্দারে মাফ দিতে আল্লাহর ভালো লাগে হোক সুবহানাল্লাহ ওটা লাগি আমি সংক্ষেপে কইয়ার 2 নম্বরে জওয়ানগির হিসাব দেবা লাগবো মাশাআল্লাহ সাহাব হল বুজুর্গ হল আমার আজিজ বন্ধুবর হজরত মৌলানা জিয়াউর রহমান সাহেব তাই তশরিফ লইয়া আইসইন বহুত মানুষের খেয়াল মৌলানা জিয়াউর রহমান সাহেবের ওয়াজ শুনতা আমার ভাই হজরত মৌলানা জাবির হোসেন সাহেবেও আপনার সুন্দর তকরিয়া করিয়া গেছেন আপনার বরাক বিখ্যাত ওয়াইজ বাংলাদেশ হজরতে গিয়া খোড্ডা আর আমিও এক নাকাবিল গুনাগার আমার ভাই হাজির হয়ে গেছেন আমিও লম্বা সময় মারতাম নাই এখানে সংক্ষেপে সকল ভাইয়ের খেদমত আমি আরো করিয়ার হজরত তশরিফ লইয়া আইসন সকল ভাইয়েন একবার প্যান্ডেলের ভিতরে আই হোকা সকল ভাইয়েন একবার তশরিফ লইয়া হোকা আর আমি আরো 2টা কথা কইমু লম্বা করতাম না দোয়া করিলাইমু এলকু শেষমেশ আরো জইল হেরে রে আমার 100-200 দিয়া দেখাইছো যদি কইন মসজিদের লগে মায়া আছে মহব্বত আছে আপনার
কাইল কিয়ামতর ময়দান আল্লাহ আরশে আজিমর ছায়ার তলে জায়গা দিব তে আমি সমাজ ছায়ার যদি নগদ ফারন্ত তো বেহতর আর নগদ যদি থাকে না আমার মৌলানা জিয়াউর রহমানের আতো দিবা ইনশাল্লাহ এলগু সামান্য চালু করি যাইয়ার যদি ফারণ 5 জন মানুষ বারো ইটা এখারে কম দরিয়ার আর না তো আমার মৌলানা জিয়াউর রহমান সাহেব চান্দা করেন 1 লাখ টাকা তাকে লইয়া 50,000 মৌলানা তাইরুল হক সাহেব এরা তো চান্দাত মাহির আর আমি এক না খাবিলেও থুয়া করি ওটা লাগি আপনার খেদমতো আরজ করি আর 5 জন মানুষ বারো ইটা নগদ থাকলে তো আলহামদুলিল্লাহ 1000 করি এখারে কমাই লাইছি কিতা লাগি আপনার মৌলানা জিয়াউর রহমান সাহেব বড় করি তোলবা ওটা লাগি সর্বপ্রথম আল্লাহর কোন বন্দা এই মজলিস থেকে কইতে পারবা 1000 টাকা দিতে পারবাইনি নগদ থাকলে তো বালা আর নগদ যদি থাকে না ইনশাল্লাহ নাম লেখা গুয়া ও সর্বপ্রথম আপনার কইরা খাইল হাসরের ময়দানও আর সে আজিমর ছায়া ধরে জায়গা পাইতাম ও খে 1000 টাকা দিবে একবার তো একজন ভাই হাত তোলা মারুকা বহুত মানুষ সান্দা ডলাইয়া বহুত মানুষ বারে উবাদ থাকেন বলে মোল্লায় তো আজ এক লাইনে করছে এনটুকু মালো কিন্তু আদ দিলার ওটা লাগি একজন ভাই আসনে 1000 টাকা আল্লাহর ঘর খানো আমানত রাখতে যদি পারেন তে একজন ভাই আমি আর আপনার সাবাইতা মনায় আর বেশ খুস্তা মনায় যদি মেহরবানি করিয়া পারেন তে একজন ভাইয়ের সর্বপ্রথম ফলাবাই নিয়ে 1000 টাকা আল্লাহর ঘর খানো আমানত রাখতে যদি পারেন তে হাত তুলে ইনশাল্লাহ দেখা বলে আমি ইনশাল্লাহ 1000 টাকা দিমু আর যদি নিয়ত করিলেন জি না হুজুর আপনারা তো আর দিয়ান না আপনার হজরত মৌলানা জিয়াউর রহমান সাহেব আইজরা তা না তো দিমুতে ইনশাল্লাহ আমি বেজান নাই হজরতের আতো দিবা এলকু আপনার আরোবার হইয়া যদি তাকে একজন ভাইয়ে হোক 1000 টাকা ইনশাল্লাহ আমি দিমু আর 500 টাকা একজন ভাইয়ে হোক আর আপনার 100 200 তোর আগে কিছু ভাই এনতে দিছো বড় হাইল্লা খান্দির আমার এক ভাইয়ে নগদ 500 টাকা দিলাইছেন আল্লাহ আমার এই জোয়ান ভাইয়ের হায়াতে তৈবা আর তৌলা দিয়ে আল্লাহ মালামাল ফরবাগ তান দিন আখেরাতে আল্লাহ সুন্দর বানাইয়ে দেখো হকলে হোক আল্লাহুম্মা আমিন 2 নম্বর 500 টাকা দেনেওয়ালা আমার কোনো ভাইয়ে না শুননি 500 টাকা দেখো ইনশাল্লাহ 2 নম্বর কোনো ভাইয়া শুননি মজলিস 500 টাকা আল্লাহর ঘর কারো আমানত রাখতে যদি পারো ইনতে মেহরবানি করে দেখাও কোয়া আর 100 200 করিয়া যদি কিছু ভাই এনতে পারেন তে দিলা আমি দোয়া করিলাম লম্বা করতাম না আমার হজরত আই গেছেন আর 3 নম্বর আমি খোয়াদ আসলাম 3 নম্বর মালর হিসাব দেবা লাগবো মাল কিলা খামাইলাই প্রশ্ন আর মাল কোন রাস্তায় খরচ করলাই প্রশ্ন মাল খামাইতে তো এখানে সহজ নাই আজ আমার ভাই নকল বাড়ি ঘর সারিয়া বিভিন্ন জায়গাত গিয়া মাল খামাইতরা আল্লাহ প্রশ্ন করবা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু বন্দারে তুমি মাল কিলা খামাইলাই ও এক ভাই আর সদকা করছেন আল্লাহ আমার ভাই সদকারে কবুল আর মঞ্জুর ফরমাকুয়া এর খাতিরে জিন্দা মুর্দা তামাম রে মাফ করে দেখুয়া দিন দুনিয়ার বাহারে নসিব ফরমাকুয়া ওগলে হোক আল্লাহুম্মা আমিন আল্লাহ ফরমাই দিলাম আমার এই ভাইয়ে তান বাপ মারা গেছেন তাই এক বেগ সিমেন্ট দিবেন মান নামে এক বেগ দুধ বাপ ভাইয়ের নাম কিতা মান নাম করিমা বেগম তার নাম কিতা তান বাপর নাম হইল কি তার নাম হোক